ওকে, তো আশা করি আমার ভয়েস ঠিকঠাক আছে। তো ফার্স্ট অফ অল গুড ইভিনিং টু অল অফ ইউ। আর যেহেতু এখানে সকলে ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস, তো আশা করি তোরা সবাই কম বেশি বাংলা বুঝিস, তাই আমি বাংলাতেই বলছি, ঠিক আছে? তো এটা হলো তোদের ওই মানে তোরা যে মানে যারা আর কি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ পড়াশোনা করিস, এবং সিসিএফ সিস্টেম, নট সিবিসিএস সিস্টেম। ওকে, মানে সিসিএফ সিস্টেম মিনস এনইপি সিলেবাস অর গাইডলাইন্স হোয়াট এভার ইট ইস। তো তোদের যে দেখবি যে ডিএসসি পেপার গুলো আছে, তোদের 4টে এবার ডিএসসি পেপার পড়তে হবে। ডিএসসি ফাইভ ফাইভে তোদের আছে হচ্ছে ওই মডার্ন ফিজিক্সটা, তারপর মানে ইলেকট্রোম্যাগনেটিজমটা ডিএসসি 6-এ দিয়েছে, ডিএসসি 7-এ যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 2, আর এইটা হচ্ছে ওই ক্লাসিক্যাল মেকানিক্সে, মানে আলটিমেটলি ওটা ওই ল্যাগ্রাঞ্জ হ্যামিল্টনিয়ান পার্টগুলো আছে, তারপর নন ইনার্সিয়াল রোটেশন ডিনামিক্স সব সব দিয়েছে। মানে ওইগুলো তোর মোটামুটি বলা চলে যে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েছে, ঠিক আছে? তো ওখানে যে ডিএসসি 7-এর পার্টটা আছে, ডিএসসি 7-এর তোদের প্যামিংয়েরই খুব মানে এটা কোর্স, এবং ওই যে মানে যে কোডিং গুলো বা তোদের যে প্র্যাকটিক্যালটা আছে আর কি, তো সেই জিনিসটার জন্যই এই কোর্সটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোদের ডিএসসি 7 প্র্যাকটিক্যাল পাইথন প্রোগ্রামিং বা সিইউপিএলপি 4, মানে এটা এমপির কোর্স কোড সিসিএফ। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, তো এই ক্লাসটা তোরা অ্যাটেন্ড কর। তো অ্যাটেন্ড করার পর এই ক্লাসে রিগার্ডিং সমস্ত, আশা করি তোরা সিলেবাসটা দেখেছিলিস, আমি গ্রুপে দিয়েছিলাম তোদের। তো এই যে লেকচারটা, এটা রেকর্ডেডও ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে, এবং নোটসগুলো তোদের ওই যে রেসপেক্টিভ গ্রুপস আছে ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, রিলেটেড অ্যাসাইনমেন্টস বা এভরিথিং। ওকে, বাট এই ক্লাসটা হওয়ার পর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি তোরা আমাকে মেসেজ করিস, আমার নাম্বার আশা করি সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করিস। তো আমি তোদের রেজিস্ট্রেশন ফর্ম এবং রেজিস্ট্রেশন প্রসেস কোথায় কি পেমেন্ট করতে হবে বলে দেবো, ঠিক আছে? তো এই কোর্সটা এখন এক্সাক্ট প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? তো এখন একটা অফার চলছে, 10% অফারে 1349, 1350 টাকায় তোদের পুরো কোর্সটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল কোর্স প্রাইস, বুঝলি? আর আর যেটা বলা সেটা হচ্ছে যে তোদের এই ডিএসসি 7 প্র্যাকটিক্যাল, এই কথাটা এখানে বলে রাখা ভালো, মানে প্র্যাকটিক্যাল বলবো না, থিওরিতে দেখবি একটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের পার্ট আছে, ঠিক আছে? তো এই নিউমেরিক্যাল অ্যানালিসিস ঠিক বলবো না, নিউমেরিক্যাল অ্যানালিসিস আগেবারে ছিল, এবার হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস 2, মানে এটা একটা কথা বলা চলে না, সেগুলো খুবই অ্যাডভান্স জিনিসপত্র। তো ওই পার্টটার মানে কি বলবো, কোডিং কিন্তু হয়, ঠিক আছে? ওই কোডিং গুলো কিন্তু জানতে হবে, মানে ওইগুলো তোদের ওই যারা তোরা যখন এমএসসি করবি তখন তোদের মানে আলটিমেটলি তো সিসিএফ সিস্টেমটা তো একটু অন্য জানিস তোরা, এরপর 4 ইয়ার পড়াশোনা করে ডিরেক্ট পিএইচডি করতে পারবি। তো ওই যে জিনিসটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে মানে ওই কোডিং গুলো তোদের জানতে হবে, ঠিক আছে? তো ওটা তোদের কিন্তু এই ডিএসসি 7 প্র্যাকটিক্যালের সিলেবাসের পার্টটাই নেই, ঠিক আছে? তো ওইগুলো যারা তো আমাদের কাছে থিওরি পড়িস ঠিকই আছে, থিওরি যারা করছিস তোদের ওই যে পড়াবে আর কি, শঙ্করশুভ্র পান্ডা এসপি স্যার, উনি তোদের ওই থিওরি পড়ানোর সাথে সাথে ওখানে কোডিং গুলো বলে দেবেন, ঠিক আছে? আর ম্যাথমেটিক্স হিস্ট্রি দাদা দেখেছি সিলেবাসটা কতটা অ্যাডভান্স, বেশ খানিকটা জিনিস দিয়েছে, টেন্সর থেকে শুরু করে এলভিএসটা ওখানে ঢুকিয়েছে, লিনিয়ার ভেক্টর স্পেস, ঠিক আছে? তো ওইটা ওখানে বলে দেবেন। আর একটা কথা এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ডিএসসি যে ক্লাসগুলো ওইগুলো কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? ডিএসসি 5, 6, 7, 8 চারটেরই তো প্রিমিয়াম ক্লাস শুরু হয়ে গেছে তোদের। ওই এই পাইথনের প্রাইস হচ্ছে এইটা, আর ডিএসসি যে সব কটা পেপার আছে সেটার সাথে পাইথন একটা কম্বো 37.5% অফার চলছে, যেখানে ফুল কোর্স 7,812 টাকা 50 পয়সা হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ইনস্টলমেন্ট অপশনও আছে অল ইন ওয়ান কম্বোতে। তো সেক্ষেত্রে ইনস্টলমেন্ট অপশনটা যেটা হবে সেটা তোরা আমাকে মেসেজ করিস, সেই ইনস্টলমেন্ট অপশনটা তোদের অ্যাকর্ডিংলি অ্যাক্টিভেট করে দেওয়া হবে, ঠিক আছে? মানে তোরা কতটা কি পেরে উঠবি, কিভাবে কি দিবি সেটা মানে সেই অনুযায়ী করা হবে। আর এখানে তোদের অত ভয়ের কিছু নেই, আমার লজ্জা ভেঙে আমাকে মেসেজ করিস, ঠিক আছে? লজ্জার কিছু নেই, আমি তোদের সবার দাদার মতো, ঠিক আছে? মেসেজ করিস, আমি বলে দেবো। আর হচ্ছে কোনো আরেকটা কথা, যদি কারো ফিনান্সিয়াল ইস্যু হয়, এই কম্বো পড়ার ক্ষেত্রে অনেকে বলছিলিস, তো সেই ব্যবস্থাও আছে, সেটাও বলিস, কারণ এটা আমাদের ব্যবসা নয়। আর ডিএসসি পার্টটা আর এই পার্টটা মিলে টোটাল 10-11 জন ফ্যাকাল্টি পড়াচ্ছেন, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোদের রুটিনও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকম প্রত্যেক মান্থের রুটিনও দিয়ে দেওয়া হয়ে যাবে যে এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এবার সেখানে তোদের অনেক কিছু অসুবিধা থাকলে তোরা সেটা জানাস, সেই অনুযায়ী জিনিসপত্র মানে টাইম বা এভরিথিং চেঞ্জ হবে, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার, কিছু বলার নেই। সিলেবাসটা স্যার তোদের প্রথমে শেয়ার করে বলে আজকে শুরু করে দেবেন আজকে ক্লাস। তো তোরা রেজিস্ট্রেশন করে নিস। আর একটা কথা, তোরা ডিএসসি পেপারগুলো আলাদা আলাদা করে কিনতে পারিস, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রাইসটা বেশি পড়বে, মানে তোরা ধর কেউ ডিএসসি পার্টিকুলার একটা পেপার কিনলি সেটাও করতে পারিস, ঠিক আছে? আর আর কি, আর তো নতুন করে কিছু বলার নেই, তোদের পাইথন আছে আর ডিএসসি পেপারগুলো আছে, ঠিক আছে? তো ঠিক আছে, তোরা ক্লাস করা, নতুন করে কিছু বলার নেই, কারো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারিস। আর কোনো ব্যাপার না, আমাকে মেসেজ করিস, আমি সমস্ত কিছু যাবতীয় বলে দেবো, ঠিক আছে? আর তোদের এই ডিএসসি পার্টে
কিন্তু ওই এমপিএসপিটি যেটা বলছিলাম, বারবার বলছি অনেকে জিজ্ঞাসা করছিস যে এমপিএসপিটি কি। এমপিএসপিটি পর কিছুই নয়, মিশন ফিজিক্স। এমপি ফর স্পেশাল প্রবলেম টেস্ট সিরিজ, ঠিক আছে। ওখানে তোদের সমস্ত মানে অল ইউনিভার্সিটি এবং কি বলিস মানে যা তো কম্পিটিটিভ যাবতীয় প্রশ্নপত্র আছে, মানে এখানে আলটিমেটলি শেখানো হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেখানে তোদের ওই পরীক্ষাগুলো নেওয়া হবে, ওই 10টা বেশি এমপিএসপিটি হবে, আর তোদের ডিএসসি পার্টগুলোর জন্য ফুল লেন্থ টেস্টও হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, নতুন করে কিছু বলার নেই। তোরা এসে করে তাদের বন্ধু বান্ধবীদের কলেজে দিয়ে দিতে পারিস শেয়ার করে। এই আজকে লেকচারটা ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে। আর ডিএসসি তোদের 4টে পেপারে প্রত্যেকটার একটা একটা করে লেকচার হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো ফ্রিলি অ্যাভেলেবেল, তোরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারিস। তো যে প্লে লিস্টটা তোরা পেয়ে যাবি, আর আমাকে ম্যাচ ক্লাস দিয়ে দেবো, আর তার রিলেটেড নোটগুলো অ্যাভেলেবেল, যদি না থাকে আমাকে বলিস, আমি দিয়ে দেবো, ঠিক আছে। বেশ বেশ, অনেক কথাই হলো। আমি রিকোয়েস্ট করবো, স্যার আর ইউ হ্যার? হ্যালো? ইয়া, ইউ মে প্রসিড নাও, স্যার। আচ্ছা, তো সিলেবাসটা একবার বলে দিচ্ছি, আগে দেখে নাও সিলেবাসটা কেমন আছে। তো স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়াও একটু, এখানটা অনেক কিছু ট্যাব খোলা আছে, এগুলো পজ করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড। এখানে একটা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এখানে সিলেবাসটা আমি শেয়ার করিনি, আমি এখনো কিছু। এক সেকেন্ড দাঁড়াও একটু। আচ্ছা, তো সিলেবাসটা এবার শেয়ার করছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো। দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে, কি একজন রেসপন্স করো। আচ্ছা, দেখো সিলেবাসটা একটু যদি আমি হালকা চালে বলে দিই, দেখো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো, না জোরে বলবো? শোনা যাচ্ছে তো সবাইকার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখো বেসিক্যালি নামভি পড়েছি, ঠিক আছে। এবার আমরা যেটা করব হচ্ছে সাইপি, ঠিক আছে। তো সাইপি মেনলি আমাদের, যখন আমরা এখানে এখন স্টার্ট করব হচ্ছে সাইপি দিয়ে, ঠিক আছে। এবার সাইপির এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা ফার্স্টে দেখব। তো এখানে বেসিক্যালি সিলেবাসটা এখানে এরমভাবে দেওয়া আছে, বাট আমি এটা একটু অন্যরকমভাবে মানে সাজিয়ে সাজিয়ে নিয়েছিলাম। যেটা হচ্ছে মানে ফার্স্টে আমরা যেটা পড়বো, মানে ফার্স্ট পার্টে এটা পড়বো, সেটা হচ্ছে এই একটা টপিক আছে, এটার নাম বলে হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস, ঠিক আছে। আজকে পড়বো, আজকে বলতে আমরা এখন অনেক দিনই এইটা নিয়ে পড়বো, বলতে প্রায় আমার এস্টিমেট অনুযায়ী দুটো লেকচার লাগবে। তো এইটার মধ্যে যেটা থাকবে সেইটা হচ্ছে, দেখো আমি এখানে দেখাচ্ছি, অতটা লিখছি না। এটা হচ্ছে আজকে এটা করব, সেটা হচ্ছে এইটা। তোমরা বেসিক্যালি এটা জানো, এই মেথডগুলো, যে এইটা হচ্ছে আমাদের কিন্তু কমেন্ট, ঠিক আছে। সাইপি ডট ইন্টিগ্রেট সব বলবো, কিন্তু মেনলি এখানে দেখো তিনটে মেথড আছে। একটা হচ্ছে ট্র্যাপস, মানে ট্র্যাপস স্ট্যান্ডস ফর হচ্ছে এটা ট্র্যাপিজয়েডাল রুল। সিমসন স্ট্যান্ডস ফর হচ্ছে সিমসনস 1/3 রুল। আর কোয়াড স্ট্যান্ডস ফর এন পয়েন্ট কোয়াড্রেচার, ঠিক আছে। এই তিনটে মেথডে ইন্টিগ্রেশন সলভ করব নিউমারিক্যালি, ঠিক আছে। নিউমারিক্যালি ইন্টিগ্রেশন কেমনভাবে সলভ করতে হয় সবই দেখবো। আমি জাস্ট এখন একটু ওভার থ্রু মানে তাড়াতাড়ি বলে দিচ্ছি সিলেবাসটা কেমন কী আছে। এইটা করার পর আমরা এই জিনিসটা নেক্সট ক্লাসে দেখব, আজকেও আমরা দেখতে পারি। তো এইখানে বেসিক্যালি এই সাইপি ছাড়া আমরা ম্যানুয়ালি এগুলো করব, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন আমরা কিভাবে মানে ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে কীভাবে করতে হয়। এরপর আমরা দেখো বেসিক্যালি এটা করব, আমরা গসিয়ান ইন্টিগ্রাল এই জিনিসটা আছে,
এইটা একটা ভেরিফিকেশন করব। এটাও দেখো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এই লিমিটে যখন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই সমস্ত জিনিস থাকে তখন সেটাকে আমরা ইমপ্রপার বলি। ওকে, এরপর দেখো আমরা দেখব হচ্ছে একটা রেজাল্ট, যেটা হচ্ছে দেখো একটা ডিরাক ডেল্টা ফাংশন। এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। এই চারটে নিয়ে হচ্ছে টোটাল আমাদের যেটা বেসিক্যালি আছে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন ইউজিং সাইপি, ঠিক আছে। এর পরের পার্টে আমরা এটা যাব, সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এইখানে আছে, আইদার আমরা ওডি দিয়ে স্টার্ট করতে পারি, যেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে আমরা ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ওডি নিয়ে বেসিক্যালি আমরা ডিল করব এবং ওডি সলভ করা দেখব। তারপর আমরা ওডি সলভ হয়ে গেলে আমরা যাব হচ্ছে কিছু স্পেশাল ওডি আমরা দেখব, যেগুলো আমরা সবাই জানি লেজেন্ডারি আর হারমাইট, ঠিক আছে। এই দুটো ফাংশনই বলেছে। বেসেলটা ছিল, আমি পারলে বেসেলটা বলে দেবো যদি টাইম পারমিট করে, নাহলে লেজেন্ডারি আর হারমাইট যেটা আছে ওই দুটো নিয়ে আমরা বলবো, ঠিক আছে। এইটা হয়ে গেলে আমরা এবার যাব হচ্ছে পিডিইতে। পিডি স্ট্যান্ডস ফর হচ্ছে, কেউ জানো পিডি মানে কি? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এইখানে এই যেমন আমরা এরকম ডেল মানে লিখি, তাই তো, মানে ডিটাকে একটু কাট করে লিখি, তো তোমরা জানো যে ডেল টু এক্স বাই ডেল টু ওয়াই এরকম টাইপের যেগুলো আছে। এ প্লাস ধরো লিখলাম বিটা ডেল টু এক্স বাই ডেল টু জেড ইজিক্যাল টু 0, তাই তো। এখানে এক্সটা ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড। তো এই ক্ষেত্রে যদি একটা ভেরিয়েবল দুখানা ভেরিয়েবলের ফাংশন হয়, মানে এক্স ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবল, তখন আমরা একটায় কনস্ট্যান্ট রেখে একটা রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এইগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর মধ্যে যেমন এই ক্ষেত্রে দেখো, দেখেই বুঝতে পারছো, আমি এখন পুরোপুরি কিন্তু ওভারভিউ বলছি, মানে একটা মানে ওপর দিয়ে বলছি, ওপর। যেমন এখানে দেখে বুঝতে পারছো এটাকে লাপ্লাস ইকুয়েশন বলে। তো এখানে দেখো আমরা জানি ফাইটা আমরা জেনারেলি জানি পোটেনশিয়াল হয়, তাই তো, পোটেনশিয়াল ফাংশন হয়। এটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই আছে। তো এখানে 2D লাপ্লাস ইকুয়েশন অন এ স্কোয়ার গ্রিড, মানে বুঝতেই পারছো এটা হচ্ছে 2D প্লেনের ওপর সলভ হবে। তো এটা সলিউশন দেখব। তো এরকম একটা আছে। এবার হিট ইকুয়েশন আছে নিশ্চয়ই নিচে, কোথায় আছে হিট ইকুয়েশনটা? এই যে হিট ইকুয়েশন। এখানে ইউটা জেনারেলি টেম্পারেচার ফাংশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে টাইম আর হচ্ছে তোমার হচ্ছে স্পেস এর ওপর ডিপেন্ড মানে হয়। এটা স্পেসিফাইড ভ্যালু অফ টেম্পারেচারের ওপর থাকে। এটা সবই 1+1 ডাইমেনশানে তোমাদের আছে, 3Dতে কিন্তু কিছু নেই। এটা হিট হলো, আর এটা বেসিক্যালি এটা কিন্তু তোমার ওই ওয়েভ ফাংশন, ঠিক আছে, ভাইব্রেশন স্ট্রিং সোনোমিটারের ইকুয়েশন এটা, মানে এইগুলোতে লাগে, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখব মোটামুটি। এইটা করা হয়ে গেলে আমাদের পুরোপুরি শেষ হবে। তাহলে আমাদের কি কি পার্ট আছে যদি ফার্স্ট থেকে বলি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ফার্স্ট আমরা দেখব। নেক্সট আমরা দেখব হচ্ছে ওডি, তারপর দেখব হচ্ছে আমরা কিছু স্পেশাল ফাংশন বা স্পেশাল ওডি, যেগুলো ওডি থেকেই আসে, বেসেল ফাংশন, হারমাইট ফাংশন, লেজেন্ডার ফাংশন, এগুলো দেখব। তারপর লাস্টে আমরা দেখব হচ্ছে পিডি, হলো। এরপর এই জিনিসটা নতুন অ্যাড করেছে, তার আগে এইটা আমরা দেখব, যেটা হচ্ছে ফুরিয়ার। এটা হচ্ছে তার পরের পার্ট আমরা যাব, যেখানে ফুরিয়ার সবাই জানো। এটা দিয়ে আমরা তিনটে ওয়েভ আমাদের সিলেবাসে আছে, একটা স্কোয়ার, ট্রায়াঙ্গুলার আর একটা সতুথ। এই তিনটে আছে, এদের প্লট করা দেখব কিভাবে হয় ম্যানুয়ালি এবং থ্রু ফাংশন। আজকেও আমরা যেটা করব সিম স্ট্র্যাপ স্কোয়াড, আজকে আমরা থ্রু ফাংশন ডিরেক্টলি করব, পরের দিন আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে। তো এইটা হয়ে গেল ফুরিয়ার। আর লাস্ট এইটা নতুন অ্যাড করেছে, এটা আমাকেও দেখতে হবে, যেটা হচ্ছে যেটা হচ্ছে কি যে একটা আমি এখানে মানে এটা এবারে অ্যাড করেছে, এটা হচ্ছে আমাদের কার্ভ ফিটিং, ঠিক আছে। কার্ভ ফিটিং আমরা দেখো এর আগে কোথায় করেছি, কেউ যদি বলতে পারো? দেখো আমরা একটা প্রোগ্রামে করেছিলাম, যেটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে জিইউনিউ প্লটে, তাই না। জিইউনিউ প্লটে কার্ভ ফিট করেছিলাম আমরা। এবার আমরা সাইপি দিয়ে কার্ভ ফিট করব, ঠিক আছে। এটা হচ্ছে ইন পাইথনে। তো সেটা আমরা দেখব, ঠিক আছে। লিনিয়ার কার্ভ ফিট হয়, নন লিনিয়ার কার্ভ ফিট হয়, এবং বিভিন্ন রকম সাইন কস এইসবের কার্ভ ফিট আমরা দেখব। এই সব কটা নিয়ে টোটালি আমাদের কিন্তু এই পুরো মানে এই সিলেবাসটা আছে ডিএসসিসি 7-এর। এটা আমি মোটামুটি পুরোটাই করাবো, ঠিক আছে। তো হোপফুলি এইটা মোটামুটি সিলেবাস তোমাদের ক্লিয়ার হলো। তো আজকের যেটা পড়া সেটাতে যাই। এতে কারোর কোনো ডাউট আছে সিলেবাস সম্বন্ধে? কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কারোর? না। আচ্ছা, তাহলে মুভ করছি নেক্সট পার্টটা।
তো এখানে নোটবুকটা এখানে আছে, তো এখানে আমি স্টার্ট করছি, এই যে ঠিক আছে। তো আজকে হচ্ছে লেকচার 1 ইমপ্রপার ইন্টিগ্রালস, ঠিক আছে। তো এই ইমপ্রপার ইন্টিগ্রালস নিয়ে আজকে আমরা স্টার্ট করছি। তো এখানে দেখো যেটা আছে, ফার্স্ট আমরা নামপি আর সাইপি, দেখো তোমাদের নামপি সম্বন্ধে আইডিয়া আছে তো? হ্যাঁ। ঠিক আছে, তো এইটা সম্বন্ধে আইডিয়া নেই, তাই তো। তো দুটো ডিফারেন্সটা একটু আমরা স্টাডি করি। দেখো যদি আমি দেখি, তো এটা বড় করব না, দেখা যাচ্ছে তো, এইটা স্ক্রিনটা দেখা যাচ্ছে, মানে আর বড় করতে এটাই ম্যাক্সিমাম যাবে, ঠিক আছে তো, বোঝা যাচ্ছে তো লেখাগুলো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে এক সেকেন্ড, দাঁড়াও, এটা তো দেখো, নামপির এক ফুল ফর্ম বেসিক্যালি হয় কি, নাম নিউমারিক্যাল পাইথন, ঠিক আছে। এখান থেকে দেখো নামপি, ঠিক আছে। সেমনি সাইপিটা হয় কি, সাইন্টিফিক পাইথন, ঠিক আছে। এবার আমি পরিষ্কার কথায় বলি, দেখো নামপি বেসিক্যালি কার ওপর কাজ করে আমরা জানি, যে নামপি হচ্ছে অলওয়েজ আমরা জানি যে অ্যারেজ, ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যারেজের ওপর কাজ করে। এবং আমরা দেখেছি যে কোনো অ্যারে যদি দেওয়া থাকে, ধরো একটা অ্যারে দেওয়া আছে, তার আমরা নাম লেন্থ অফ অ্যারে বার করতে পারি, মানে কতগুলো তার ভেতরে এলিমেন্ট আছে সেটা বার করতে পারি, তার সাম বার করতে পারি, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজার্স যেটাকে আমরা বলি, যেমন তার মিন বার করতে পারি, মিডিয়ান বার করতে পারি, মোড বার করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে পারি, ভেরিয়েন্স বার করতে পারি, মিন ম্যাক্স বার করতে পারি, তারপরে P2P বার করতে পারি, পিক টু পিক, এই সমস্ত বেসিক্যালি সমস্ত রকম কী হয়, যে স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক বেশিরভাগ যেগুলো আছে, এগুলো তো স্ট্যাটিস্টিক্স, যে আমি একটা অ্যারের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি আমি দেখছি যে কি কি হচ্ছে, বড় ছোট কি মিডিয়ান, এইগুলো এই সব কাজ কিন্তু নামপি করে। তাহলে সাইপি করে, দেখো সাইপি হচ্ছে বেসিক্যালি আমরা যেগুলো ফিজিক্সে ডিল করি, যেমন হচ্ছে ওয়েভ ইকুয়েশন সলভ করা। ওয়েভ ইকুয়েশন সলভ করা মানে কি, আমরা বেসিক্যালি যে পিডিই সলভ করছি, তাই তো, ওডিই সলভ করছি, তারপরে এই এলডি মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এই যে সলিউশনগুলো করছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আমরা বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশান সলভ করলাম। এবার আজকে এগুলো দেখবো নিউমারিক্যাল ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে সিমসন, ট্র্যাপিজয়েডাল, কোয়াড্রেচার, এই জিনিসগুলো। তারপর আমরা দেখছি বিভিন্ন রকম স্পেশাল ফাংশন, যেমন বেসেল, লেজেন্ডার, হারমাইট, এইগুলো সলভ। তারপর আমরা বিভিন্ন রকম অপটিমাইজ করে গ্রাফ প্লট করছি। এই সমস্ত জিনিসের কাজ কিন্তু সাইপি করছে। তারপর সাইপিটা বেসিক্যালি সায়েন্টিফিক দিকে একটুখানি কিন্তু রয়েছে, কিন্তু আমরা এটা জানি, মানে বলবো হচ্ছে নামপি সাইপি কিন্তু একে অপরের সঙ্গে একদম ইন্ডিপেন্ডেন্ট নয়। সাইপি কিন্তু অ্যাকচুয়ালি নামপির ওপর ডিপেন্ডেন্ট খানিকটা, ঠিক আছে, নামপি দিয়ে চলে, নামপির ওপরই কিন্তু, মানে আমি যেটা বলেছি যে অ্যাডভান্স ভার্সন এটা, ঠিক আছে। এবং এটা বিল্ড বেসড আপন নামপির ওপরেই কিন্তু বেস করে সাইপিটা বিল্ড করা হয়েছে, কিন্তু কিছু এক্সট্রা ফিচার্স এবং এক্সট্রা ফাংশনালিটিস আছে, যেটা তোমরা অবভিয়াসলি আমরা ক্লাস করব। এই সবে সাইপি স্টার্ট করছে, এবার সাইপি নিয়েই চলবে এই সিলেবাসটা, মেইনলি কিন্তু সবটাই পুরোপুরি সাইপির ওপর আছে। আগে তোমরা নামপি করলে, এবার পুরোটাই সাইপিটা বলে, কিন্তু নামপি লাগবেই অবশ্যই, নামপি একদম ফার্স্টেই আমি দেবো। নামপি সব দেখবে ম্যাক্সিমাম এমন প্রোগ্রাম হবে না যেখানে সাইপি আছে অবশ্য নামপি নেই। দেখো সাইপিতে ইন্টিগ্রেশন করতে গেলে লিন স্পেস লাগবে, লিন স্পেস মানেই তো আমার নামপি, তাই না? তো নামপিটা লাগবেই, নামপি ইজ ম্যান্ডেটরি, সাইপি নামপি ছাড়া চলবে না। তো আমার এরকম এটা মনে রাখতে হবে যে এইটা কিন্তু বেসড আপন নামপি কিন্তু সাইপিটা বানানো হয়েছে। তো অনেকে বলে সাইপাই, আমি বলি সাইপি, আবার অনেকে নামপাই বলে, নামপি, দুটোই সেম উচ্চারণে, কোনো অসুবিধা নেই, করতে পারো, ঠিক আছে। বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেল? একটু রেসপন্স করবে, হ্যাঁ, আমি মানে রেসপন্স করলে আমার সুবিধা হয়, তোমাদেরও সুবিধা হয়, আমি তাহলে জিনিসটা প্রসিড করতে পারি, ওকে। তো নেক্সট হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস। এবার এই শব্দটা দেখো নতুন শব্দ হতে পারে, অনেকে জানো তোমরা হয়তো। তো ইমপ্রপার ইন্টিগ্রালস মানে কি, দেখো আমরা অনেক সময় এমন ইন্টিগ্রাল লিখি যার দেখো আইদার একটা লিমিট ইনফিনিটিতে রয়েছে, এরকম একটা ইন্টিগ্রেশন লিখলাম, বা এমন কোনো ইন্টিগ্রেশন হতে পারে যেটা যদি আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিলাম, দিলাম হচ্ছে 0 to 1/x - 1 dx।
এই ইন্টিগ্রেশনটা দেখো একটা পয়েন্টে এই ভ্যালুটা কিন্তু ব্লো আপ করে যাবে, তাই না? এই ভ্যালুটা কত পয়েন্টে ব্লো আপ করবে কেউ বলতে পারবে? এটা খুব ইজি, বলো। দেখো যদি আমি এখানে এক্সের মানটা যদি 1 হয়, কারণ 0 থেকে 2 রেঞ্জে আছে, তো 1 হলে দেখো এটা দেখো ইনফিনিটিতে টেন্ড করে যাবে। তো এরকম টাইপের যদি ইন্টিগ্রেশন হয়, তার মানে কি, আবার আইদার এমনও হতে পারে যে দুটো লিমিটই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি রয়েছে, এরকমও হতে পারে। তাহলে আমরা এই সমস্ত যে ক্লাসেস অফ ইন্টিগ্রেশন রয়েছে এইগুলোকে আমরা কিন্তু বলি হচ্ছে তোমার হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। তাহলে এরকমভাবে আমি লিখেছি, দেখো ডেফিনেশনটা যেটা বলছে ইমপ্রপার ইন্টিগ্রাল কি, যে এই যে ডেফিনিট ইন্টিগ্রাল, অবশ্যই এটা কিন্তু একটা ডেফিনিট ইন্টিগ্রাল, আমি লিমিট ডিফাইন করতেই হবে ইমপ্রপার ইন্টিগ্রালে। আর যেখানে বলছে আইদার অর বোথ লিমিটস আর ইনফিনিট, আইদার একটা হতে পারে বা বোথ হতে পারে। আর একটা ইন্টিগ্রেন্ট আছে, ইন্টিগ্রেন্ট কাকে বলে ইন্টিগ্রেশনের, কেউ জানো? যে ইন্টিগ্রেশনটা বলছে অ্যাপ্রোচ করে ইনফিনিটিতে, ঠিক আছে? ইন্টিগ্রেন্ট কাকে বলে? at one or more points in the range of integration। বলো ইন্টিগ্রেন্ট কাকে বলে? এগুলো তো বেসিক নলেজ। যে জিনিসটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে। তাহলে এখানে কোনটাকে ইন্টিগ্রেট বলবো বলো? এই যে এইটাতে কোনটাকে ইন্টিগ্রেট বলবো, মানে ইন্টিগ্রেন্ট কোনটা? 1/x-1। হ্যাঁ, তাহলে 1/x-1 এই ভ্যালুটা কোন ভ্যালুটা ব্লো আপ করছে? 1। তাহলে আমার দেখো এই কন্ডিশনটা লাগছে, তাই না? এই যে থার্ড কন্ডিশনটা দেখো, এর লিমিট কিন্তু ঠিক আছে, কিন্তু দেখো এর এই পয়েন্টটা দেখো মানে ট্রু হচ্ছে, তাই না? যে 1 অর মোর ভ্যালুতে আমার কি হচ্ছে, যে আমার এটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটি বা ব্লো আপ, এই শব্দটা ইউজ করে ফিজিসিস্টরা, যে কোনো কিছু ব্লো আপ করে। যেমন ডিরাক ডেল্টা ফাংশন নাম শুনেছো, যেটা আমরা এক্ষুনি সলভ করবো। তাহলে বলো ডিরাক ডেল্টাটা অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রাল? বলো, ওটাও কিন্তু একটা অ্যাকচুয়ালি কিন্তু, ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ ওটাও একটা কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে? কারণ আমরা জানি যে ওটা একমাত্র সেই এক্স ইজিক্যাল টু 0 মানে এফ এক্স তখন মানে 0 পয়েন্ট বা এক্স মাইনাস এ যদি ফর্মে থাকে, তো অ্যাট দ্য পয়েন্ট এ যে স্পেসিফিক পয়েন্টটা আমার কি হয়, যে আমার ওইটা কিন্তু ব্লো আপ করে যায়, তাই না? এরকম টাইপের দেখতে, এটা অ্যারো মাথায় দেওয়া থাকে, যেমন অ্যাক্সিসগুলোও আমার ইনফিনিটিতে টেন্ড করে, তেমনি এই ডেল্টার যে এ ফাংশনটা, এটা ধরো এটা যদি এক্স মাইনাস এ হয়, তাহলে এটা এ পয়েন্টে ব্লো আপ করে। তার নেক্সট দিন আমরা বলবো। তো এটা আমরা ডেল্টা ফাংশন বলি, ঠিক আছে? তো এটাও কি হচ্ছে, এরকম ব্লো আপ করে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মানে আইডেন্টিফাই করার একটা ক্রাইটেরিয়া যে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে? তো এই সমস্ত ইন্টিগ্রালগুলো আমরা কিন্তু রেগুলার সলভ করতে পারি না, যেমন আমরা নর্মাল ইন্টিগ্রেশন করতে পারি, সেরকমভাবে কিন্তু সলভ হয় না, হয় লিমিট দিয়ে হয়। সেটা অ্যাকচুয়ালি আমাদের মানে আন্দাজ আনবার জন্য যে এর ভ্যালুটা কার কাছাকাছি যেতে পারে, তার জন্য আমরা লিমিট তো অলওয়েজ আছেই, তোমরা জানো লিমিট দিয়ে আমরা সলভ করি, কিন্তু সেটা দিয়ে আমরা ওই অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। যাতে আমাদের তো প্রোগ্রামে তো জিনিসগুলো এগুলো আমরা যদি প্রোগ্রামে করি, তাহলে তার সঙ্গে তো আমাকে ট্যালি করে দেখতে হবে যে ভ্যালুটা এর কাছাকাছি এলো কি না। তার জন্য আমরা লিমিট মেথড দিয়ে করবো, সেটা আমরা দেখাবো। কিন্তু বেশিরভাগ আমরা কিন্তু যদি প্রোগ্রামে করব, আমরা নিউমেরিক্যাল মেথড, এগুলো আমরা হাতেও করতে জানি। সিমথনস 1/3 রুল আর ট্র্যাপেজয়েডাল রুল, এগুলোর সঙ্গে সবাই মোটামুটি কিন্তু পরিচিত আছো। লাস্টেরটা রয়েছে এন পয়েন্ট কোয়াড্রেচার, এটা কিন্তু মানে জানার প্রয়োজন নেই, কারণ এটা বেসিক্যালি কিছু কোয়েশ্চেন তোমায় জিজ্ঞাসা করবে না, বাট আমি তাও একটুখানি বলে দেবো, ঠিক আছে? তো এবার আমি এই বলতে চাইছি, এবার আমরা কিছু ইন্টিগ্রাল দেখবো, ইমপ্রপার ইন্টিগ্রাল কেমন দেখতে হয়, জিনিসটা কি সেটা আমরা একটুখানি দেখবো, একটু থিওরি বেসড ক্লাস। আমিও থিওরি বেসড একটু করাতে ভালোবাসি, কারণ শুধু প্রোগ্রাম তো করলে হবে না, জিনিসটা জানতে হবে। তো ফার্স্টে হচ্ছে দেখো এইখানে আছে যে এটা টাইপ 1 অফ ইমপ্রপার ইন্টিগ্রাল, যেখানে বলছে যে একটা লিমিট, এটা টেন্স টু, হ্যাঁ এটা মানে অ্যারো নয়, কোনো স্টাইলিশ লেখা হয়নি, এটা লিমিটটা একটা টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? তো ইনফিনিটিতে কোনো কিছু কিন্তু থাকে না, সবই টেন্ড করে ইনফিনিটিতে, তাই তো? তো সেক্ষেত্রে দেখো এই ইন্টিগ্রেশনটা দেখো এরকম দেখতে আছে, এই যে আই ইজ ইকুয়াল টু, আমি এটা এখানে দেখছি, দেখো আই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1/x² dx, দাঁড়ো, ঠিক আছে? এরকম দেখতে আছে। তো এক্ষেত্রে দেখো এইটাকে আমি এরমভাবে লিখতে পারি, যেটা হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? আমি এখানে একটা টি নিয়েছি, যে একটা টি ভেরিয়েবলটাকে আমি ইনফিনিটিতে টেন্ড করে দিয়েছি, তাহলে আমি এটাকে 1 টু টি তো লিখতেই পারি, কারণ এই ভ্যালুটা তো টেন্স টু ইনফিনিটি, আমি টি টেন্স টু ইনফিনিটি বাইরের লিমিট নিয়েছি, এটাকে আমি 1/t এরমভাবে লিখেছি ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? বাকিটা যা আছে আছে। এবার আমি ইন্টিগ্রেশনটা নর্মালি সলভ করলাম, বেরোলো কি -1/x, সবাই জানো
লিমিট 1/t রইলো, বাইরে লিমিট t টেন্স টু ইনফিনিটি, আবার লিমিট t টেন্স টু ইনফিনিটি 1/x লিমিটটা ঘুরিয়ে দিয়েছি, t টু 1 করে দিয়েছি, ঠিক আছে, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো লিমিট t টেন্স টু ইনফিনিটি এটা কি হবে 1 মাইনাস 1/t, তাই যদি করি দেখো এই 1/tটা 0 হয়ে যাবে, কারণ t টেন্স টু ইনফিনিটি আছে, তাই যদি হয় তাহলে এই ভ্যালুটা 1 হবে। এরমভাবে আমরা সলভ করি। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে? বলো, হুম। বাকিরা হ্যাঁ। বোঝা গেছে? ঠিক আছে, তো এরমভাবে একটা আমি করলাম, এটা টাইপ 1। আচ্ছা এই দাগটা একটু ইগনোর করো, এই দাগটা আমার এডিট করতে গিয়ে পড়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2টা বলছে যে এখানে বলছে বোথ দ্য লিমিট টেন্স টু ইনফিনিটি, বলছে দুটো লিমিটই আমার কী হয়েছে ইনফিনিটিতে টেন্ড করে গেছে। তাহলে কী হবে দেখো, এখানে একটা মাইনাস ইনফিনিটি, ওপরে একটা ইনফিনিটি, আমি ইন্টিগ্রেশনটা নিয়েছি। এ দেখো এইটা বলবে তুমি এই ইন্টিগ্রেশনটা শুধু নিয়ে করেছো, সেটা নয়, তুমি যেখানে যে কোনো ইন্টিগ্রেশন নিয়ে করবে। আমি এই তিনটে ইন্টিগ্রেশন নিয়ে দেখাবো, কারণ এই তিনটে মোটামুটি মানে সিলেবাসে থাকে, এই তিনটের ওপরই দেয়, ঠিক আছে। এবার এইখানে কী করে 2x দিয়ে দেয়, এখানে 3x² দিয়ে দেয়, এখানে x⁴ দিয়ে দেয়, কিন্তু প্যাটার্নটা এরকম থাকে, ঠিক আছে, মেনলি কোয়েশ্চেনে যেমন দেয়। তো এইটা দেখো এরকম দেখতে মাইনাস, মানে এটা x⁴ দেবে বা এরকম দেবে, বা ব্যাপারটা কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো এখানে ওপর নিচে দুদিকেই কিন্তু ইনফিনিটি আর ইনফিনিটি আছে, কিন্তু এই ক্ষেত্রে এই টি দিয়ে আমি কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওই অড ইভেন ফাংশনের যে কনসেপ্ট সেটা আমরা ইউজ করব। দেখো এখানে এক্স আছে, যদি x² থাকতো তাহলেও কী হবে বুঝতে পারবে। আগে এক্স দিয়ে দেখো, দেখো এক্স ইন্টু e⁻⁻x²। দেখো এইটা তো একটা নাম্বার, তো এর আমি কিছু বলতে পারবো না এটা অড কি ইভেন, কিন্তু এই এক্সটাকে দেখে আমি বলতে পারবো যে এটা কিন্তু অলওয়েজ একটা অড ফাংশন। কি বললাম বোঝা গেল? এই ফাংশনটা একটা অড ফাংশন, দেখো বোঝা গেল কিনা? এটা হুম। সবাই, এটা সবাই জানো তো? হ্যাঁ। এফএক্সটা আমার হচ্ছে অড ফাংশন ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্স। আচ্ছা যদি x³ থাকতো তাহলে একই হতো, তাই তো? যদি আমার হ্যাঁ। এটা থাকতো, আচ্ছা বলো তো একজন বলো, x³ ইন্টু e⁻⁻x³, এটা কি হবে, অড না ইভেন? কি ফাংশন হবে এটা? ইন্টিগ্রেন্টটা মানে এইটা এফএক্স এবার জিএক্স ধরো, তাহলে জিএক্সটাকে আমি কি বলবো, অড ফাংশন না ইভেন ফাংশন? বলো, যে কেউ বলো, লজ্জা পাওয়ার কি আছে? কি বলছো? odd, আচ্ছা আর কেউ বলো, সায়নিকা চেষ্টা করো। চেষ্টা করো, যাও একটা বলো, কোনো অসুবিধা নেই। কি বলছো, অড? অড ফাংশন। কেন কেন অড কেন বলছো? এখানে তো এক্স কিউবটা অড আছে সেই জন্য। তো এটাও তো আর অড আর এটাও তো অড, তাহলে অড আর অড গুণ করে ইভেন হওয়া উচিত না? বলো আমার সঙ্গে উত্তর দাও, মানে চেষ্টা করো উত্তর বলো, এরমভাবেই তো মানে কোয়েশ্চেন ওরালে করবে। এইখানে তো -3 আছে, এই -x³ আছে, তার জন্য বলছো অড, আর এটাও তো অড ফাংশন, তাহলে অড অড গুণ করে তো ইভেন হওয়া উচিত। সেটা হবে কি হবে না? না মাইনাসটা তো ই এর বাইরে নেই, মাইনাসটা তো এক্স কিউবের সাথে আছে। হ্যাঁ, তাহলে এবার ঠিকই যাচ্ছ। তাহলে তাহলে এটা মানে সে থাক না, আমি তো বলছি x⁻³ আছে, তাহলে কি এটা হবে না? মানে আমি এটা বললাম সেটা ভুলই বলেছি, তাহলে ভুলটা কোথায়? অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, এই এক্সপোনেনশিয়ালের মাথায় যাই থাকুক না কেন, এটা তো একটা নিউমারিক্যাল কোয়ান্টিটি, ওকে। এক্সপোনেনশিয়াল -x³ বলি বা যাই বলি, এটা নেগেটিভে বেরোক না তাতে অসুবিধা নেই, কিন্তু এটা ফাংশন অফ এক্স, মানে তুমি এক্সের যদি ভ্যালু 1 বসাও তাহলে কী হবে e⁻⁻1, এটা একটা ভ্যালু আছে, কিন্তু এইটা দিয়ে কখনো অড ইভেন ফাংশন কিন্তু বিচার করা যাবে না, ঠিক আছে। অলওয়েজ এই এর পাওয়ারে কী আছে সেটা দিয়ে কখনো তুমি বলতে পারবে না, ঠিক আছে। যদি বাইরের এটা দেখবে x³ আছে, এইটা দেখে বলতে হবে যে এটা কিন্তু হচ্ছে একটা অড ফাংশন, ঠিক আছে, কারণ এটা কিন্তু এর পাওয়ারে রয়েছে, ওকে। ও যেটা বললো এটা এর পাওয়ারে রয়েছে, e⁻x³ তো অবশ্যই নয় এটা, সেই ক্ষেত্রে, ওকে। তোমরা এটা বলেছো, আশা করি এটাই বলার চেষ্টা করেছো, তো ওই রকমভাবেই, ঠিক আছে। যাই হোক, এটা একটা এক্সট্রা ইনফরমেশান বললাম।
তো দেখো এইখানে এক্সটা আছে, এখানে এক্স টু পাওয়ার 4 থাকলে সেটা ইভেন ফাংশন হতো, সেক্ষেত্রে সেরকমভাবে করতে হতো। বাট এখানে জেনারেলি পরীক্ষায় যা দেবে এটা অলওয়েজ অড ফাংশন দেবে, সেখান থেকে তুমি এটা দেখো বলতে পারবে যে এটা একটা অড ফাংশন। তাহলে আমি এখানে কি বলতে পারি যে একটা অড ফাংশন ইন্টিগ্রেটেড ওভার ইভেন লিমিট। ইভেন লিমিট মানে এখানে এখানে যদি যোগ করি ইভেন নাম্বার হয়, এরমভাবে বলতে পারো। বা এখানে যা লিমিট আছে উপরেও সেম লিমিট আছে, সিমেট্রিক লিমিট বলতে পারো সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা 0 হয়, এখানে ডিরেক্টলি i সমান 0 বলতে পারি। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। নেক্সট এটা হচ্ছে যেটা বললাম থার্ড ফর্মটা, যেখানে হচ্ছে একটা এমন ইন্টিগ্রেশন রয়েছে যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, বা এমন একটা ইন্টিগ্রেশন যেটা হচ্ছে কি ব্লো আপ করে যাচ্ছে। দেখো এই ইন্টিগ্রেশনটা দেখেই বুঝতে পারছো, বলো এই ইন্টিগ্রেশনটা দেখো অ্যাট এক্স ইকুয়ালস টু 3 দেখো ব্লো আপ করে যাবে, কারণ নিচে একটা 0 চলে আসবে যেটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমি দেখো এটাকে আমি কিভাবে সলভ করব। দেখো সে আগের মতোই আমার কিন্তু মানে ট্যাকটিক্স, যেটা হচ্ছে একটা টি ধরে নেবো, ঠিক আছে? টি টেন্স টু 3, ওপরে টি আছে নিচে 0 আছে, ঠিক আছে? করতে থাকবো যেমনভাবে ইন্টিগ্রেশন করবে এটা এটাকে মানে করেছি ওই ডি অফ 3 মাইনাস এক্স করে নিয়েছি, নিয়ে একটা মাইনাস এক্সটা এসেছে, 1/√x হচ্ছে 2√x, আর 0 টু টি বাড়িতে করবে যেমনভাবে ইন্টিগ্রেশন করে করে এইরকম এলো। এবার লিমিটটা বসাও, লিমিটটা যদি বসাই দেখো টি এর মান 3 বসালে এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে 2√3 পড়ে থাকে। ওকে, দেখো এবার এই যে তিনটে রকম যে ইন্টিগ্রেশন আমরা করলাম, এই তিনটে ইন্টিগ্রেশান এই ভ্যালুগুলো আমরা কিন্তু অবশ্যই অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে, কখনো রিয়েল ভ্যালু না। এবার আমরা প্রোগ্রামে করব, বা তুমি ডিরেক্ট হাতেও কষে কিন্তু ওই সিমসন বা ট্র্যাপেজয়েডাল দিয়ে করতে পারতে যদি তোমাকে ওই ইন্টারভ্যালটা বলে দিত। বাট আমরা এটা এরকমভাবে একটা মেথডে করলাম। এবার আমরা একটুখানি এই আর একটা টাইপ আছে, এইটা হচ্ছে একটা মিক্স টাইপ। এমনও হতে পারে যে ওই দুটো কন্ডিশান রয়েছে একসঙ্গে। দেখো এক্ষেত্রে বলছে এটা দেখো বলছে যে এখানে লিমিটেও একটা ইনফিনিটি আছে, আবার নিচে একটা কী হচ্ছে 0 আছে। তো 0 হলে এখানটা তো ইনফিনিটি হয়েই যাবে, তাহলে ওই কেসটাও হচ্ছে। আবার এখানে ইনফিনিটি এমনি লিমিটে রয়েছে। তো সেই সমস্ত ইন্টিগ্রেশন করলে দেখো এইটাকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে? দেখো 0 টু ইনফিনিটিকে আমি লিখতে পারি 0 to 1 আর 1 to ইনফিনিটি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এইটা তো নর্মালি আমরা ইন্টিগ্রেশন করতেই জানি, এটা করলে দেখো আসবে 0 to 1 -1/x, যাই আসুক না কেন। এইটাকেও যদি আমি এরকম নর্মালি ইন্টিগ্রেশন করি দেখো -1 to x 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? তো এটা করলে কিন্তু এর আনসারটা ইনফিনিটি আসবে, ঠিক আছে? এরকম আমি করতে পারি, ঠিক আছে? তো এইটা হচ্ছে 4 রকম আমি দেখালাম। ওকে, এরমভাবে হয়। তো এইবার এই 4টে যে ইন্টিগ্রেশান আমি দেখালাম, তো এই 4টে ইন্টিগ্রেশান এবার আমি কিন্তু আমার প্রোগ্রামে করব। তার আগে আমি ওই সিমসন ট্র্যাপিজয়েডাল এই মেথডগুলো একটু ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে দেবো, তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিচ্ছি, দিয়ে আমরা প্রোগ্রামে মুভ করবো, যেখানে আমরা প্রোগ্রামটা আমি করে দেখব যে এইগুলো কতটা এর ক্লোজে আসছে রেজাল্টগুলো। ওকে, এই অবধি কারোর কোনো প্রবলেম আছে? এই 4টে টাইপ অফ ইন্টিগ্রেশন যে দেখালাম, এই 4টের ওপরই আমরা করবো প্রোগ্রামটা, যে 4টে করে দেখবো যে কেমন কেমন রেজাল্টগুলো আসছে, এর কত ক্লোজ আসছে। কোনো প্রবলেম আছে কারোর এই 4টের মধ্যে? না। বোঝা গেছে তো? ঠিক আছে। আচ্ছা, তো আমি নেক্সট পার্টে এবার মুভ করছি, যেখানে আমরা বলবো যে ট্র্যাপেজয়েডাল রুল, ঠিক আছে? এই ট্র্যাপেজয়েডাল রুলটা সম্বন্ধে আমরা একটুখানি একটু জেনে নিই কেমন কী জিনিস। তো দেখো এই ট্র্যাপেজয়েডাল রুল জেনারেলি এটা আমরা একটু প্রুফটাও দেখবো, কারণ প্রুফটা অ্যাকচুয়ালি তোমাদের আসে। তো এইখানে দেখো যখন আমরা ইন্টিগ্রেশান, দেখো এখানে আমি একটু এইটাতে দেখাচ্ছি যে এই যে রেড লাইনটা ইন্টিগ্রেশান আমরা ক্যালকুলেট করেছি, তাই তো? এই যে এইটা ক্যালকুলেট করেছি। তো কোনো কিছু ইন্টিগ্রেশান যদি বলে যে এ থেকে বি অবধি ক্যালকুলেট করতে, মানে এই লিমিটের মধ্যে, এটা ধরো চলে যাচ্ছে, ঠিক আছে, এদিকেও চলে যাচ্ছে এদিকেও চলে যাচ্ছে ফাংশন। আমাকে বলেছে এই ফাংশানটা আছে, এর এ থেকে বি অবধি আমার ইন্টিগ্রেশান এই দুটো পয়েন্টে বার করতে। তো এই ইন্টিগ্রেশান বার করার মানে কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি এর নিচের যে এরিয়াটা আছে এই এরিয়াটা অ্যাকচুয়ালি এরিয়া বার করা, ঠিক আছে? এইটাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশান বার করা বলে। তো সেক্ষেত্রে আমরা এই এরিয়াটাকে আমাদের মতো যদি হিসেব করে বার করে নিই, তাহলেই সেটা নিউমারিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। মানে আমি বলার চেষ্টা করছি, ধরো এখানে যদি একটা এরকম থাকে, ধরো আমি এরকম একটা রেখেছি, এবার আমি ধরো অ্যাক্সিস বরাবরই আছে,
ধরো আমার একটা লাইন গেছে, এরকম স্ট্রেট লাইন চলে গেছে, যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বেসিক্যালি কেমনভাবে বলবো, ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা এরকম লাইনটা যাচ্ছে। তো এই লাইনটা যদি এরকম চলে যায় তাহলে আমি বলবো এক্সের মান 0 থেকে এক্সের মান 1 অবধি এই ইন্টিগ্রেশনটা বার করতে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন তুমি হাতেও করতে পারো, আর নইলে তুমি তো জানো এর মান 2 আর এর মান 1, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 2, তাহলে ইন্টিগ্রেশনটা এরিয়া 2 আসবে, এরকমও করতে পারো। আর যদি ইন্টিগ্রেশন করতে তাহলে সেটা কেমন হতো বলো, তাহলে হতো বেসিক্যালি আমার 0 to 1, ইন্টিগ্রেশনটা কত হবে 2, আর এখানে কত হতো dx ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 0 ইকুয়াল টু 2। এই ব্যাপারগুলো জানো তো, এটাই হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশনের বেসিক। এটা সবাইকার, এই কনসেপ্টটা সবাইকার ক্লিয়ার আছে তো? হ্যাঁ। ওকে, তো এই এরিয়াটা যদি আমি বার করতে পারি, আমাকে ধরো একটা ছাত্র আছে, সে ক্লাস 6-এ পড়ে, তাহলে সে এইসব জানে না, কিন্তু সে এইটার এরিয়া বার করতে জানে, তাহলে তো সে ইন্টিগ্রেশন করতে পারবে। সেরকমই কনসেপ্ট ট্রাপিজয়েডালে, যে আমাকে এই লিমিটটা তুমি যাই দাও না কেন, আমি এরিয়াটা বার করে নেবো আমার ইচ্ছা মতো যা হোক করে। তো এই ছেলেটা বললো যে আমি তাহলে এরকম করি, যে এর ভেতরের যে এইগুলো আছে, একটু জুম করছি, এইগুলোকে আমি এক একটা ইন্টারভ্যালে ভাগ করে নিয়েছি ইকুয়ালি। তা দেখো এইখানে বেসিক্যালি এনখানা ইন্টারভ্যাল আছে, এইটা, তার জন্য এটা xn-1, এটা হচ্ছে nth ইন্টারভ্যাল, nth, এটা হচ্ছে ফার্স্ট। তো এইখানে ইন্টারভ্যালে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে আমি এইগুলোকে দেখো পয়েন্ট টু পয়েন্ট জুড়ে দিয়েছি। দেখো পয়েন্ট টু পয়েন্ট জুড়লে দেখো কোনো কোনো জায়গায় একটু খামতি থেকে গেছে, আবার কোনো কোনো জায়গায় দেখো ওপর দিয়ে চলে গেছে। দেখো বেশি মানে বুঝতেই পারছো, কারণ এটা একটা রাউন্ড পয়েন্ট, মানে রাউন্ড লাইন। এবার এখানে এজেস চলে আসছে। তো যত আমরা এই পয়েন্ট বাড়াবো, ইন্টারভ্যাল বাড়াবো, তত আমার কী হবে, জিনিসটা অ্যাপ্রক্সিমেট হবে। এই প্রত্যেক কটাকে কী বলে বলো তো, এগুলোকে কি বলে? এই যেটা আঁকার চেষ্টা করছি, এটা কি এক একটা ট্র্যাপেজয়েড, ট্র্যাপেজয়েড বা ট্র্যাপেজিয়াম, ঠিক আছে? তো সেই ট্র্যাপেজিয়াম যেগুলো আছে, এই প্রত্যেক কটা ট্র্যাপেজিয়াম যেটা আছে বা ট্র্যাপেজয়েড যা আছে, তো এই প্রত্যেক কটার যোগফল যদি আমি বার করতে পারি এনখানা, তো এনখানার যোগফলই হবে আমার কি ইন্টিগ্রেশনটা এরিয়া। তো এটা দেখো আমি একটুখানি করেছি, দেখো এটা এখানে আমি যেটা করার চেষ্টা করেছি, ওই যে ছবিটা এখানে এঁকেছি, দেখো এখানে এ, ঠিক আছে, এখানে হচ্ছে বি। এবার দেখো x1 x2 x3 x4 x5, আমি আমার মতে আমি ওখানে ওরা অতগুলো করেছে, আমি যেহেতু প্রুফ করেছি তাই আমি 6খানা সাব ইন্টারভেল নিয়েছি। আর এখানে তাহলে স্টেপ সাইজ কত হবে, হচ্ছে দুটো লিমিটের মাইনাস, মানে b মাইনাস a বাই 6, এটা হচ্ছে এইচ। তো এই প্রত্যেক কটা কিন্তু এইচ সাব ইন্টারভ্যাল আছে, এখানে এইচ, এই স্পেসটা কিন্তু এইচ। ওকে, এবার আমি কি করেছি, যে এই যে ট্র্যাপেজয়েডটা আছে, এই ট্র্যাপেজয়েডটার এরিয়া বার করেছি। এরিয়া অফ ট্র্যাপেজয়েডের ফর্মুলা কি জানো তোমরা সবাই, যে হাফ ইন্টু হাইট ইন্টু সাম অফ প্যারালাল সাইড। তো দেখো এই ফার্স্ট ট্র্যাপেজয়েডের এরিয়া যদি বার করে, দেখো এই দুটো তো প্যারালাল সাইড, এইটা আর এটা, তাহলে দেখো এবির লেন্থ অ্যাকচুয়ালি কত, দেখো আমি একটু বড় করছি বা আমি একটু হাইলাইট করে বলি, যে এই যে লেন্থটা আছে, এই লেন্থটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই এর ওয়াই ভ্যালুটা, তাই তো, মানে কি এটা তো এ লিখেছি, তাহলে এটা হবে এফ অফ এ, এই যে এই এডির এই লেন্থটা, তাই না? আবার এইটা যদি আমার x1 হয়, মানে অ্যাট x1, এটা তো অর্ডিনেট, তো এই পয়েন্টে যে এফ এর ফাংশনের ভ্যালু, সেটাই তো হচ্ছে এর লেন্থটা। তাহলে এর যে টোটাল যেটা আমার বেরোবে সেটা হবে এফ অফ এ প্লাস এফ অফ x1, হাফ ইন্টু এইচ ইন্টু এফ অফ এ প্লাস এফ অফ x1। দেখো জিনিসটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে একটা ট্র্যাপেজয়েডের এরিয়া, ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। এবার সিমিলারলি এর পরেরটা করলে দেখো এই হাইট অ্যাকচুয়ালি কোনটা, দেখো এইটা হচ্ছে এর হাইট, এই হাইটটা তো সেমই থাকবে। এই ক্ষেত্রে এটা কি হবে, দেখো এফ অফ x1 প্লাস এফ অফ x2। এবার দেখো বুঝতেই পারছো এই x1 x2 এগুলো ডবল ডবল করে যোগ হচ্ছে, আর এই ফার্স্ট আর লাস্টেরটা দেখো এমনি সেম সিঙ্গেল পড়ে আছে, তাই তো? এবার দেখো তাই যদি করি, দেখো এটা হবে, দেখো h/2 এফ অফ এ প্লাস এফ অফ বি। এরকমভাবে মনে রাখবে যে লাস্টের দুটো লিমিট দেখো আমার এফ অফ এ আর এফ অফ বি দেখো সিঙ্গেল রয়েছে, এদের কিছু নেই। আর এইগুলো দেখো সব ডবল ডবল করে যোগ হবে। দেখো এই প্রত্যেক কটা যদি যোগ করতে করতে যাই, তাহলে এফ অফ এ প্লাস 2 ইন্টু এফ অফ x1 x2 করতে করতে এফ অফ x5 অবধি যাবে। দিয়ে বাকিটা পুরোটা যদি আমি করি, মানে
এই অবধি 2 ইন্টু থাকবে এফ অফ এক্স ফাইভ অবধি, দিয়ে লাস্টেরটা হচ্ছে এফ অফ বি। ঠিক আছে, এইটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা যেটা আমি লিখেছি। ওকে, তো এই ফর্মুলাটা এখানে নিচে পরে দেওয়া আছে, প্রেস করে দেখে নেবে। তো এইটা হচ্ছে, এটা তো আমরা 5টার জন্য বললাম, মানে 5টা ইন্টারভেল, মানে টোটাল 6টা ইন্টারভেল। তো এর জেনারেল এন এর জন্য যে ফর্মুলাটা আছে ওটা নিচে এখানে দেখো দেওয়া আছে, যেটা হচ্ছে তোমাদের এটা বইতে এটা পাবে। তো এই ফর্মুলাটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুলের। দেখো এনখানা সাব ইন্টারভেল আছে, তার এই ওয়াই এন মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ওয়াই এন মানে অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই এন বলতে এখানে কিন্তু যারা মানে জানো আশা করি, এটা বানাচ্ছে এফ অফ এক্স এন। ওকে, মানে এবার দেখো এখানে এনখানা সাব ইন্টারভ্যাল আছে, তার মানে এটা কি 0 টু এন। ঠিক আছে, তাহলে মনে রাখবো অলওয়েজ এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, তাই তো, সেগুলো দেখো সিঙ্গেল। আর 2 ইন্টু বাকি দেখো 1 2 থেকে একদম n-1। ঠিক আছে, আগেরটায় 6 ছিল, তাই এখানে y6, এটা ছিল y0, আর এটা ছিল দেখো 2 ইন্টু পুরো y1 প্লাস ডট ডট করে এটা দেখো y5 অবধি যাবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এরমভাবে মনে রাখবে, আমি মনে রাখতাম এরমভাবে। এরমভাবে বোঝা গেছে তো? হ্যাঁ। বাকিদের বোঝা যাচ্ছে? ট্র্যাপিজয়েডাল রুল তোমাদের অনেক ছোটোবেলাকার ছিল, ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার সিমসন 1/3 রুলটা দেখো, এর প্রমাণ টমাণ আসে না, এটা বেসিক্যালি মানে আমার ফর্মুলাটা নিয়েই কাজ। দেখো আমি এখান থেকেই বলে দিচ্ছি ডিরেক্ট, যে এইটা যদি আমি সিমসনস 1/3 রুল বলি, তাহলে সেক্ষেত্রে লিখবো দেখো 1/3 আছে মানে মনে রাখবে এই একই জিনিস, এইচটা হচ্ছে আমার সাব ইন্টারভেল, তো এটা হবে h/3। দেখো এখানে থাকবে হচ্ছে দেখো আবার এনখানা, তো y0 প্লাস yn আমি আগেই লিখে দিলাম, আমি এরমভাবে মনে রাখতাম। যে এরপর এখানে 4 লিখবো, 4 লেখার পর দেখো এখানে অলওয়েজ মাথায় রাখবে যে অড ইন্ডেক্স, অড ইন্ডেক্স মানে y1 প্লাস y3 প্লাস ডট 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 প্লাস y অফ n-1 প্লাস এখানে থাকবে 2 ইন্টু মনে রাখবে ইভেন ইন্ডেক্স y2 y4 প্লাস ডট 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 প্লাস y অফ n-2। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এটাকে বলে সিমসনস 1/3 রুল। আচ্ছা, সিমসনস 1/3 রুল আর ট্র্যাপিজয়েডাল রুলের মধ্যে একটা সাব ইন্টারভ্যালের ব্যাপার আছে, এটা কেউ বলতে পারবে? ট্র্যাপিজয়েডাল রুল, সিমসনে সবসময় ইভেন নাম্বার অফ সাব ইন্টারভেল নিতে হয়। হ্যাঁ সিমসন মনে রাখবে, ও যেটা বললো সায়নিকা বললো মনে হয়, যে এইটা কিন্তু অলওয়েজ মনে রাখবে যে এন মাস্ট বি ইভেন অলওয়েজ। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এবার এবার বলে রাখি, এই অবধি আমরা পড়া আজকে হয়ে গেল, এবার যা দেখবো প্রোগ্রাম দেখবো, বাট আজকের যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই আজকে আমরা যা করব ডিরেক্টলি কমান্ড দিয়ে করব। কালকে আমরা পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্র্যাপিজয়েডাল ফাংশানগুলোকে হাতে লিখবো, মানে কি ডিফাইন ফাংশান বলে ট্র্যাপিজয়েডালগুলোকে ম্যানুয়ালি বানাবো। জিনিসটা মানে কি, ধরো অ্যাড করা, অ্যাড মানে যে 1+1 মানে দুটো নাম্বারকে যোগ করে অ্যাড করা, সেই জিনিসটা আমরা লিখে করব। মানে ট্র্যাপিজয়েডাল রুলটা কিভাবে কাজ করছে সেটা আমরা কিন্তু এবার লিখে করব। আজকে আমরা ডিরেক্টলি করব, এরকম আমরা ব্যাপারটা কিন্তু করতে হবে। ঠিক আছে, মানে পরের দিন যেটা করব হচ্ছে ম্যানুয়ালি থ্রু সাইপি। তো আজকে এটা আমরা করলাম। এবার আমরা একটু এবার এই অবধি আমার মোটামুটি থিওরিটা হয়ে গেল আজকে। এবার আমরা কিন্তু যেটা দেখব সেটা হচ্ছে ওই কিছু আমরা মানে প্রোগ্রামের টার্মস দেখব। তো কটা জিনিস ইউজ হয় বুঝতেই পারছো, ইনফিনিটি। তো ইনফিনিটি লিখতে গেলে দেখো আমরা ইনফিনিটি যদি এন্টার করতে চাই, ওরকম ইনফিনিটি তো দেওয়া যাবে না, তাহলে আমরা লিখবো হচ্ছে এনপি ডট ইনফিনিটি, দেখো সেই নামপি চলে এলো। ঠিক আছে, অর আমরা আইএনএফ লিখতে পারি, না সরি, এটা হচ্ছে এনপি ডট ইনফিনিটি, এটাই আমার ইনপুট। আর আউটপুটে তো এরকম ইনফিনিটি কিন্তু আসবে না, সেটা দেখায় হচ্ছে ওরা ইনফিনিটি, মানে এটা যদি আউটপুট হিসেবে যদি ইনফিনিটি তুমি পাও তাহলে সেটাকে আইএনএফ এরকম লেখা আসবে, মানে আউটপুট টার্মিনালে। আর এনপি ডট ইনফিনিটি, এইখানে আইটা কিন্তু ক্যাপিটাল মাইন্ডেড। ঠিক আছে, আমার এই ফন্টটা আমি অনেক চেষ্টা করলাম, ওরকম আই আমি পেলাম না কোনো ফন্টে, তো এটা হচ্ছে এনপি ডট ইনফিনিটি। আউটপুটে ছোটো হাতের আসুক, কিন্তু এই আইটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, আর আবার নামপি তো আমার লাগবেই। ঠিক আছে, নেক্সট আমরা একটা এইটা মানে তোমাদের বলেছিলাম না নামপিতে এনএনটা,
দেখো NaN এর ফুল ফর্ম হচ্ছে NaN বলে এটাকে, এটা হচ্ছে নট এ নাম্বার। এটা হচ্ছে বেসিক্যালি কিন্তু মানে মানে আনডিফাইন্ড টাইপের বলতে পারো, মানে অ্যাকচুয়ালি কেমন মানে এটা হতে পারে। এই এররটা দেখো বেসিক্যালি তোমরা ফেস করেছো, আমি বলেছিলাম যারা আমার সঙ্গে নামপি করেছো। ধরো একটা লিস্ট এরকম ডিফাইন করেছো, তার মধ্যে কিছু জিনিস আছে, এবার লুপ এমনভাবে চালিয়েছো যে লিস্টটা ধরো শেষ হয়ে গেছে, তারপরেও তুমি ডেটা চাইছো, তাহলে কি হবে, সেই লিস্টের ভেতর তো ডেটা নেই, তাহলে সে আউটপুটে দেবে হচ্ছে NaN। এটা জেনারেলি এই প্রবলেমটা অ্যারাইজ করে ইন কেস অফ লুপ, আমি বলেছিলাম ইন লুপেতে এই প্রবলেমটা জেনারেলি অ্যারাইজ করে, কারণ লুপে লোকে এমন ভুলভাল করে যেখানে কি করে যে ইন্ডেক্স আছে দেখো 0 1 2 3, চাইছো তুমি হচ্ছে A4, তাহলে সেক্ষেত্রে NaN এনকাউন্টার আসতে পারে বা এরর আসবে, ঠিক আছে। এমনি তুমি নর্মালি যদি এরকম A4 লেখো তাহলে এরর আসবে, কিন্তু থ্রু লুপ যদি করতে চাও তাহলে ও তো লুপের মাঝে এটাকে কিন্তু NaN এরর দেবে, ঠিক আছে, মানে কি নট এ নাম্বার, মানে এখানে তোমার বলছে যে উই ক্যান নট ইনপুট NaN। এটা তো অলওয়েজ আমরা কি করে একটা ইনপুট আমরা কি করে আমি করব, মানে একটা এটা তো এরর, কিন্তু এটা NaNটা আউটপুট হিসেবে পাই whenever Python encounters a missing value। এটা জেনারেলি কিন্তু লিস্টের থেকেও বেশি ওই টিউপেলে হয়, আমি লিস্ট বললাম এটা টিউপেল, ঠিক আছে, আমার বলা ভুল হয়েছে। লিস্টে আসলে এরর থাকে, টিউপেল তো যেহেতু এডিট করা যায় না, তো টিউপেলে তুমি এটাকে কিন্তু ডিরেক্টলি NaN দেখাবে, কারণ কি যে টিউপেল তো তুমি একবার ডিফাইন করে ফেলেছো, তুমি তো ওটাকে পরবর্তীকালে আর পাল্টে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, তো সেক্ষেত্রে এটাকে ওরা NaN বলে। মনে রাখবে NaNটা কিন্তু অলওয়েজ টিউপেলেতে আসে, এটা কিন্তু অলওয়েজ আউটপুট, এটা একটা এরর, ঠিক আছে। এটা আমরা এনকাউন্টার করব বলে আমরা কিন্তু রেখেছি, হয়তো এনকাউন্টার করব কোনো কোনো জায়গায় দেখব আমরা, ঠিক আছে। এটা আমরা স্পেশাল নাম্বারস বা স্পেশাল টার্ম বলতে পারো। এই দুটো ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এই দুটো? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে কোডিং এসেনশিয়াল বলেছি, মানে আজকে যেটুকুনি পড়লাম তাতে আমার কি কি কোড লাগবে। ফার্স্ট হচ্ছে লিন স্পেস, এটা আমি বলছি না, তো সবাই জানো, কারণ এটা নামপির সঙ্গে আছে জানো, এই সিনট্যাক্স হচ্ছে নামপি ডট লিন স্পেস, এটা স্টার্ট স্টপ আর এটা হচ্ছে নাম্বার অফ স্পেস। তো এটা কি করে, যতগুলো তুমি স্পেস দেবে ততগুলো কিন্তু লিনিয়ার ডিভিশন স্টার্ট করবে বিটুইন 1 to 10 উইথ বোথ ইন্টারভাল ইনক্লুসিভ, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমি যদি লিন স্পেস দিই, মনে রাখবে এটা কিন্তু দুটো ইন্টারভ্যালই কিন্তু আমার ইনক্লুসিভ থাকবে। তাহলে কোনটায় বলেছিলাম যে দুটো ইন্টারভাল ইনক্লুসিভ থাকে না, সেটা জেনারেলি কিন্তু মানে জেনারেলি মনে রাখবে রেঞ্জ যদি বলি, আমাকে বলতে পারবে কেউ যে রেঞ্জ 0 থেকে 6 এর আউটপুটে কী কী পাবে, যদি এটা আমি একটা লিস্টে স্টোর করি, অত লিখছি না, তাহলে এর আউটপুটে কী কী থাকবে বলতে পারবে কেউ, বলো। আমি বলেছিলাম এই 6টা কি থাকবে না থাকবে না? 5 অবধি থাকবে। হ্যাঁ, তো রেঞ্জের ক্ষেত্রে মনে রাখবে যে অলওয়েজ আমার এইটা ইনক্লুসিভ কিন্তু এইটা কিন্তু এক্সক্লুসিভ থাকবে, ঠিক আছে। মানে জিনিসটা কিন্তু এইটা ক্লোজ এন্ডেড থাকে, মানে ওপেন এন্ডেড থাকে, ওকে। এবার এই ক্ষেত্রে লিন স্পেসের ক্ষেত্রে কিন্তু দুদিক বলতে এর কিন্তু সিনট্যাক্সটা কিন্তু আলাদা, মনে রাখবে। এটা হচ্ছে এ বি আর নাম্বার অফ স্পেসেস 100 দিলাম, তাহলে এ থেকে বি এর মধ্যে 100খানা ও ডিভিশন বানাবে, সেগুলো কিন্তু লিনিয়ারলি ডিভিশন বানাবে। তাহলে এটা কোথায় কাজে লাগবে বুঝতে পারছো, যে আমরা যে আমরা এইচ বার করেছিলাম যে কতগুণ আমার ডিভিশনের লেন্থ হবে বা কতগুণ আমার ডিভিশন বেরোবে, সেইগুলো কিন্তু আমরা এটা দিয়ে বার করতে পারবো। তাহলে এই যে লিন স্পেসটা বেরোলো, সেটা আমরা কিন্তু ইউজ করতে পারি এই ট্র্যাপস আর সিমসে। ক্লিয়ার হলো? দেখো ট্র্যাপস করতে পারি, এটা হচ্ছে ফাংশনটা দিলাম, তার পাশে আমরা দেবো হচ্ছে লিন স্পেসের অ্যারেটা। আর সিমস আমার এই কমান্ডের সিনট্যাক্স কিন্তু এটা খেয়াল করবে, এর আগে কিন্তু আমার সাইপি আছে, মানে সাইপিটা ধরো আমি এসপি দিলাম, তাহলে সাইপির ভেতরে আমি কিন্তু মানে এরমভাবে আমরা করবো না, প্রোগ্রামে বুঝতে পারবে আমরা সাইপি থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করব। আমরা ভেতরে মানে এর আগে সাইপি এসপি ডট আছে, তারপরে হচ্ছে ট্র্যাপসের ভেতর হচ্ছে ফাংশানটা কমা দিয়ে লিন স্পেস অ্যারে। তাহলে কী কী আর্গুমেন্ট রয়েছে দেখো, ফাংশানে তুমি যে ফাংশানটা আছে ধরো 2x ডিফাইন করেছো, তার সঙ্গে অ্যারেটা,
তাহলে বুঝতে পারছো এ কীরকমভাবে আর্গুমেন্ট নিচ্ছে। সিমিলারলি সিমস, তাহলে ট্র্যাপস অ্যাকচুয়ালি হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল, সিমস হচ্ছে সিমসন রুল, এক্ষেত্রে ফাংশন আর লিন স্পেসারে। আর কোয়াডটা আমি কিন্তু বলে রাখছি, এখন কোয়াডটা আমি একটুখানি বলছি যে কোয়াড জিনিসটা কী। তো দেখো কোয়াডে বেসিক্যালি এ কী কী নিচ্ছে, দেখো এ কিন্তু নিচ্ছে ফাংশান আর লোয়ার লিমিট আর আপার লিমিট, তিনটে আর্গুমেন্ট, খেয়াল রাখবে। তাহলে ফাংশানে আমরা ফাংশান যেমন আমরা ফাংশান ডিফাইন করে দেবো, তারপর আমরা লোয়ার লিমিট দেবো আর আপার লিমিট দেবো। তার মানে এ, বি আর এফ, এই তিনটে কিন্তু নিচ্ছে কোয়াড্রেচার, মানে কোয়াড। ঠিক আছে, এবার কোয়াডটা কি তার আগে জানার আগে বলো এই জিনিস তিনটে কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কোয়াডটা বলে দেবো, বোঝা গেছে? এটা হ্যাঁ। সিনট্যাক্সগুলো বোঝা গেছে তো? আচ্ছা, তো কোয়াডটা বলি। দেখো দেখো ভালো করে দেখো, এই কোয়াডটা বেসিক্যালি এর টোটাল মানে পুরো যে কথাটা তার হচ্ছে এন পয়েন্ট কোয়াড্রেচার। ওকে, তো এন পয়েন্ট কোয়াড্রেচার এর মানে বেসিক্যালি এটা কি, দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল যখন আমরা বলি, তো এটা নাকি আঁকা যাবে। দেখো ডেফিনিট ইন্টিগ্রাল যেটা আমরা বলি এটা কি হয়, এপি, এটা কি হয় এফ এক্স ডিএক্স, তাই তো? এবার আমি যদি এন পয়েন্ট কোয়াড্রেচার বলি, তো সেক্ষেত্রে দেখো এটা হবে কি যে এই এ থেকে বি এর মধ্যে তো আমরা মানে জেনারেলি বার করি। তো এখানে আমরা যেটা বেসিক্যালি করব, ধরো এটা আটকে এখনো, এক সেকেন্ড। হ্যাঁ, তো এই কোয়াড্রেচারে বেসিক্যালি কিন্তু মানে আমি ভালো করে বলি, দেখো আমরা যদি ট্র্যাপেজয়েডাল রুল করি তাহলে কি করি, আমি একটু নাম্বার লাইন টাইপের আঁকছি। এটা কি হয় এ থেকে বি, এখানে আমরা কি করি যে এনখানে ধরো আমি বললাম যেমন 5টা সাব ইন্টারভেল, তো এই 5খানা সাব ইন্টারভেল আমি কিন্তু মানে ওকে মানে আমি ট্র্যাপেজয়েডাল রুলকে মানে ধরো আমি বলছি, ধরো এখানে ধরো 5খানা ভাগ করি, ধরো 5খানা সাব ইন্টারভেল মানে 4টে দাগ হবে, 1টা 2টো 3টে 4টে, তো 5খানা ইকুয়াল হলো, ধরে নাও 5খানা সাব ইন্টারভেল হলো। এবার ট্র্যাপেজয়েডাল আর সিমসন রুল, এই দুটো রুল হচ্ছে বেসিক্যালি তুমি বলতে পারো এ হচ্ছে পুরো রোবটের মতো, তোমার অর্ডার অনুযায়ী ও সেই পয়েন্টে কিন্তু ও ইন্টিগ্রালগুলোকে মানে ইন্টিগ্রেশনটাকে করবে। কি বললাম বোঝা গেল? তাহলে ও এ পয়েন্টে ইন্টিগ্রেশন করবে, x0 পয়েন্টে ইন্টিগ্রেশন করবে, x1 পয়েন্টে ইন্টিগ্রেশন করবে, x2 আর x3, আর এদিকে হচ্ছে b। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে ও কিন্তু ইন্টিগ্রেশনগুলো পারফর্ম করবে। ক্লিয়ার হলো? বাট আমার যদি এন পয়েন্ট কোয়াড্রেচার যাই, তাহলে ও কি করবে নিজের মতো, এ খুব ইন্টেলিজেন্ট মেথড, এ কী করবে ও নিজের মতো কিছু কিছু পয়েন্ট কিন্তু চুজ করে নেবে, যে সেই পয়েন্টে অটোমেটিক্যালি কিন্তু ও ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করবে। যেটাই দেখো এখানে লেখা আছে, যেগুলোকে আমরা কিন্তু কোয়াড্রেচার বলি, যে এখানে দেখো স্পেশালি কিছু চোজেন পয়েন্ট যেগুলোকে নোটস বলি, সেই স্পেশালি পয়েন্টে কিন্তু ও ইন্টিগ্রেশনগুলো করবে, এবং তার সঙ্গে কিছু করেসপন্ডিং ওয়েটস কিন্তু অ্যাজ এ মাল্টিপ্লায়ার অ্যাড করে দেবে। ঠিক আছে, তো সেই ইন্টিগ্রেশনগুলোকে আমরা কোয়াড্রেচার দেবো। তো এইটুকুনি মাথায় রাখবে যে কোয়াড্রেচার কিন্তু যে এই জন্যই কিন্তু ওর আর্গুমেন্টে কিন্তু লিন স্পেসটাকে নেয় না, কারণ লিন স্পেসে তো আমরা বলে দিই যে এই পয়েন্টগুলো, লিন স্পেসটা আসলে কি, লিন স্পেস আমরা কী দিই, এ থেকে বি অবধি 6টা ডিভিশন করো, সেটা কি অ্যাকচুয়ালি সেটাই তো করছি, যে এর মধ্যে 1 2 3 4 5 6 এই 6টা ডিভিশন করে, এটাই তো হচ্ছে বেসিক্যালি লিন স্পেসটা, এই অর্ডিনেটটা যেটা হচ্ছে x0 x1 x2 থেকে x6 বা x5 যেটা আছে, সেইটাই তো হচ্ছে আমার যে আমার লিন স্পেসটা, এটাই তো লিন স্পেস, তাই না? এটাই তো লিন স্পেসটা। তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা মাথায় রাখবে যে কোয়াড্রেট এই যে লিন স্পেসটা, এটা কিন্তু আমরা অ্যাজ এ মানে অ্যাট্রিবিউট বা বলো বা আর্গুমেন্ট বলো, আমরা কিন্তু ওই সিমস আর ট্র্যাপসে কিন্তু নিচ্ছিলাম। বাট ইন কেস অফ কোয়াড্রেচার আমরা কিন্তু বা কোয়াড্রেটিক মেথডে এই কিন্তু এই লিন স্পেসকে মানবে না। সে বলবে, আমাকে বলবে, কোয়াড্রেটিক মেথড বলবে আমাকে শুধু তুমি ফাংশনটা দাও
আর আপার লিমিট এ দাও আর লোয়ার লিমিট বি দাও, আমি বাকিটা আমার মতো বুঝে নেবো। তার মানে এই কোয়াড্রেটিক ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং, মানে কম্পিউটার তো সবই তোমাদের ইনস্ট্যান্ট দেবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু মোর সিপিইউ কনজিউমিং, কারণ এ কিন্তু খুব ইন্টেলিজেন্ট মেথড। তাই জন্য এটা মনে রাখবে যে ও এখানে কি বলছে দেখো, যে এই যে স্পেসিফিক্যালি যে এন পয়েন্টস, এটা এখানে লিখেছে ইউ পিক, বাট অ্যাকচুয়ালি আমি যখন প্রোগ্রামে করছি তখন প্রোগ্রাম করবে, মানে কম্পিউটার পিক করবে সেই পয়েন্টগুলো, অবশ্যই সেটা সেই লিমিটে থাকবে, সেই স্পেশাল পয়েন্টের ওপর কিন্তু ও শুধু ইন্টিগ্রেশনটা করবে। দেখো কি বললাম, বোঝা গেল? মানে এ কিন্তু গাধার মতো খাটবে না। হোয়ারাস ট্র্যাপ সিমস কিন্তু যে যে পয়েন্টে তুমি দেবে সেই সেই পয়েন্টে কিন্তু জিনিসটা করবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ সবাই একটা বোঝা গেছে? আর বাকিদের মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো দেখো এইখানে আমি একটা ইন্টিগ্রেশন দিয়েছি, এর নাম হচ্ছে 2 পয়েন্ট। এবার এটা এন পয়েন্ট আছে, এটা 10 পয়েন্ট হতে পারে, 1000 পয়েন্ট হতে পারে, কম্পিউটারে আমরা করবো দেখবে না একটা 1000 পয়েন্ট, এরকম হাজারখানা পয়েন্ট হতে পারে। তো দুটো পয়েন্ট মানে দুটো ভাগে ভাগ করবে। দেখো ইন্টিগ্রেশনটা দিয়েছে দেখো -1 to 1 fx dx। তো এইটা দেখো একটা দেখো এইটাকে দেখো দুটো ফর্মে ভেঙেছে। দেখো একটা ইন্টিগ্রেশন করেছে fx1, এটা মানে এটা কিন্তু ইন্টিগ্রেশন করে উত্তর মাথায় রাখবে, আর এটা হচ্ছে fx2, তার সঙ্গে একটা ওয়েট ফাংশন যোগ করেছে। এবার এত কিছু আমরা জানবো না, আমরা ডিরেক্ট কিন্তু রেজাল্টটা দেখব। এই মাল্টিপ্লায়ারটা কিন্তু এই তোমার ওই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের মতো, ওই গসিয়ান মাল্টিপ্লায়ার বলে, ঠিক আছে? এই যে W1 W2, ঠিক আছে? এই ওয়েটসগুলো এই সব চুজ করা, এইগুলো কিন্তু অনেক বড় ক্যালকুলেশন আমি দেখেছিলাম। তো এইগুলো সব কিন্তু কম্পিউটার করবে, দিয়ে যতটা সম্ভব অ্যাপ্রক্সিমেশন আসবে। বাট আমরা দেখবো যে কোয়াড্রেটিক মেথড ইন্টেলিজেন্ট, কিন্তু ও কিন্তু সিমসন আর ট্র্যাপিজয়েডালের মতো অত ভালো অ্যাপ্রক্সিমেশন দিতে পারে না। এক্ষুনি আমরা সব দেখবো, ঠিক আছে? আগে বলো কোয়াড্রেচারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা প্রোগ্রামে মুভ করছি। হ্যাঁ আচ্ছা, তো প্রোগ্রামে করতে গেলে আমাদের, আচ্ছা প্রোগ্রামটা আমাদের এতে রান করছে একটা মনে হচ্ছে। আচ্ছা দেখো এটা খুললাম, এটা দেখা গেল তো? দেখা যাচ্ছে মানে এটা জুপিটার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এবার আমরা বেসিক্যালি এইগুলো দেখব, ঠিক আছে? একটা একটা করে কমেন্ট দেখব, তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি, ঠিক আছে? তো ওই কোয়াড্রেটিকের ব্যাপারটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা বললাম। এবার এই যে প্রোগ্রামগুলো আছে আমরা তোমাদের সবই নোটে আছে, আমি নোট থেকেই দেখে দেখে বলছি। তো ক্লাসে আবার করিয়ে দিচ্ছি আমি হালকা করে, ঠিক আছে? তো দেখো আমি যদি করি, এখানে আছে, তো দেখো ওই ফার্স্ট এটা আছে হচ্ছে যে তোমার কিভাবে কাজ করে। তো দেখো আমি বলেছি যে সাইপি থেকে আমি তিনটে ফাংশন নিয়ে কাজ করব, যেটা হচ্ছে কোয়াড, সিমস আর ট্র্যাপস। তো আমি দেখো ফার্স্টে আমি ইম্পোর্ট করব হচ্ছে নামপি, এরপর আমি ইম্পোর্ট করব হচ্ছে সাইপি। এরকমই করতে পারতাম, বাট আমি কি করব, ডিরেক্টলি সাইপি থেকে তিনটে ফাংশনকে ইম্পোর্ট করে নেবো। সেটা করবো হচ্ছে কীভাবে, ফ্রম সাইপি। দেখো এটা শিখেছিলাম, এটা একটা স্টাইল অফ ইম্পোর্ট। তো সাইপির ভেতর ইন্টিগ্রেট বলে একটা আমার কিন্তু লাইব্রেরি আছে, মানে সাইপিটা হচ্ছে লাইব্রেরি, ইন্টিগ্রেটটা তার ভেতর আর একটা কিন্তু মানে মানে না মানে ব্যাপারটা হচ্ছে সাইপিটাকে মডিউল বলে, ইন্টিগ্রেটটা হচ্ছে সাইপির ভেতর মনে হয় একটা লাইব্রেরি। এবার তার ভেতর আমি তিনখানা জিনিস আমি ইম্পোর্ট করছি, সেটা হচ্ছে সিমস কোয়াড, সিম স্টেপস কোয়াড, এরকম লিখে পরপর কোয়াড, ওকে এন্টার। দেখো একটু সময় নিচ্ছে নেটে, কারণ ওরা জিনিসটা ইম্পোর্ট করছে আশা করি। এখানে কিছু সিমটা কি বলছে, এটা সাইপি থেকে কোয়াড, সিমস
ওয়েট, কেন এটা চেঞ্জ করেছে কিছু? এক সেকেন্ড। ফ্রম সাইপি ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট, না এটা আমার আগের বারে হয়েছিল প্রবলেমটা। এক সেকেন্ড, আর আমি দরকার হলে আমি এতে করাচ্ছি। আমার তো এ আছে, এটা এই জুপিটারে, এটা এবার আগের বছর থেকে এটা উঠিয়ে দিয়েছিল কিনা জানি না। এটা সিমস তো আমি মানে করিয়েছিলাম। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও একটু। দাঁড়াও, আইডিয়ালিতে করতে চাই না এটা। ঠিক আছে, আইডিয়ালিতেই করিয়ে নি, দেখি। দেখো আইডিয়ালিতে কাজ করবে দেখবে, মানে এটা এদেরই করেছে এটা গন্ডগোলটা এরা। না, আইডিয়ালিতে রান করলেই হবে। দাঁড়াও এক সেকেন্ড, এটা বড় হবে না। এক সেকেন্ড, না ওদের এই এতে কিন্তু মানে ওরা এটা দেখছি আমি জুপিটারে রান করছে না, বুঝলে। আমি আগের বারের লাস্ট লেকচারে আমি এটা করিয়েছিলাম মনে আছে। এই এটা এরকমভাবে মুছে দিয়েছিল, মানে জুপিটার 7 বা কিছু থেকে। এতে এইখান তো রান করে কিনা দেখি একবার। ইম্পোর্ট নামপি না, আমি ডিরেক্ট দেখি ফ্রম সাইপি ডট ইন্টিগ্রেট import sims traps quad। এ তো মুশকিল, এটা তো না আগের বারে কিন্তু। দাঁড়াও তোমার দেখাচ্ছে একটা জিনিস, এক সেকেন্ড দাঁড়াও। এটা এরা এরকম ভার্সন চেঞ্জ করে দেয় মাঝে মাঝে। এ দেখো আগের বারে কিন্তু আমি এরমভাবেই করেছিলাম, সাইপি ডট ইন্টিগ্রেট থেকেই কিন্তু ইম্পোর্ট করা হয়েছিল। তো এখন হচ্ছে না। আমাকে এক সেকেন্ড একটু সময় দাও, আমি একটা জিনিস দেখছি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার যেটা ওরা বললো নেটেতে, মানে ওই স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইটটা ওই জন্য বলি ফলো করতে। ওরা বলছে সিমসন নামটা চেঞ্জ করে দিয়েছে, মানে 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 ওরা বলতে চাইছে যে এটা পুরোটা লিখতে, মানে মানে আগে এটা কিন্তু ছোট হাতের লেখা যেত। দেখি তাই ট্রাই করে হচ্ছে কিনা। আমার এটা কিন্তু রিসেন্টলি এনকাউন্টার চেঞ্জ একদম, মানে আমি আজকের আগে জানতাম না যে এরকম হবে। ট্র্যাপেজয়েডাল, দেখি আগে সিমসনটা রান করে কিনা। সিমসন হয়েছে। তা সবকটায় কি পুরো হাতে লিখতে হবে? না, তো এটা কি করে হচ্ছে? ট্র্যাপসটা কি ট্র্যাপস থাকছে নাকি? এ তো মহা মুশকিল। ধরো এক সেকেন্ড, এটা এই নিউ ভার্সন অফ সাইপিতে বলছে এটা করেছে।
সাইপির ডকুমেন্টেশনে দেখতে হবে। কোয়াড কোয়াড ট্র্যাপেজয়েড, আচ্ছা ওকে ওকে। আমি ডিরেক্টলি দেখো তোমাদেরও দেখাচ্ছি, কোনো রকম প্রবলেম? স্ক্রিনটা দেখা যাচ্ছে, মানে গুগলতে দেখা যাচ্ছে তো? হ্যাঁ। কোনো রকম প্রবলেম? দেখো আমি এটা একদম মানে নিজেই পড়াতে গিয়ে আমি মানে করেছিলাম, আমার এটা রান করা হয়নি। মানে ওরা এইসবে দেখাচ্ছে যে 2024-এর লেটের দিকেই চেঞ্জটা করেছে। তো কোনো রকম অসুবিধা হলে অলওয়েজ যে নিজের যে মানে অরিজিনাল যে ওয়েবসাইট আছে সাইপির, ওখানে যাবে। তো এইখানে দেখো, যেটা আমি এখানে দেখাচ্ছি, docs.saipi.org। এটা সাইপির অরিজিনাল মানে ওয়েবসাইট যেটা আছে। তো এখানে দেখো, এই যে এখানে সাইপির যে এখানে আছে ডকুমেন্টেশন, এই দেখো এখানে সাইপির যে ডকুমেন্টেশন আছে, এইখান থেকে কিন্তু তোমরা মানে যে কোনো কিছু কিন্তু মানে সার্চ করে করে দেখতে পারো, ঠিক আছে? যেমন এখানে আমি সার্চ করলাম, দেখো saipi.integrate, saipi.integrate, এখানে এই যে দেখো এখানে দাঁড়াও, তো এখান থেকে দাঁড়াও, আমি এখানে এটা বার করলাম, ইন্টিগ্রেশন, এই যে হ্যাঁ এই যে এইটা, ঠিক আছে? তো একটুখানি ট্রিকি আছে। তা দেখো এখানে আর saipi.integrator দেখো বিভিন্ন রকম দেখাচ্ছে যে কি কি এ করছে। দেখো এই রিসেন্ট ভার্সানে যেটা ওরা করেছে, দেখো ওরা প্রচুর আপডেট করে, ঠিক আছে? তো এখন কিন্তু মানে হতো না, এর ভেতরেই সব আছে। ওডির এই ফাংশনটা ওডিএন দেখছি ঠিকই রেখেছে। এ দেখো এই সিমসনটা কিন্তু সিমসন লিখেছে, ঠিক আছে? আর এখানে কোয়াড্রেচার এরকমও লিখতে পারো, বা তুমি জেনারেল পারপাস কোয়াড যেটা আছে এখানে কোয়াড, এই যে এইটা লিখতে পারো, ঠিক আছে? আর এইখানে দেখো ট্র্যাপেজয়েড যেটা আছে, এইটাও কিন্তু তাহলে ট্র্যাপেজয়েড, এই মানে এই স্পেলিংটা লিখতে হবে, ট্র্যাপেজয়েড আর লিখলে কিন্তু হবে না। তো এখন পর্যন্ত সমস্ত নোটে তাহলে আমাকে এটা দেখতে হবে, চেঞ্জ করতে হবে তাহলে। তো আমি এটা দেখি তাহলে, ট্র্যাপেজয়েড আর এটা কোয়াড। ট্র্যাপেজয়েড হচ্ছে না কেন? ট্র্যাপেজয়েড লিখছে TRAPEZOID, দিইনি। ওকে, ঠিক আছে। এবার এত বড় তো নাম তো আমি মানে পুরো করে লিখতে হবে তাহলে এটাকে, তো তাই করা যাক। যাই হোক, ঠিক আছে, এটা অনেকটা সময় নষ্ট হলো, এটা জেনে গেলে সুবিধা হতো আগে থেকে। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখো তিনখানা ফাংশন আমি এখানে কিন্তু আগে দিয়েছিলাম, তো সেটা দেখো। তো F1, আমি তিনটে ফাংশন দেখো আগেরবার মানে নোটেতে দিয়েছিলাম, একটা 1/x², আর একটা ছিল x e⁻⁻x², আর একটা ছিল স্কোয়ার রুটের ফাংশন যেটা 1/√3 - x। তো তিনটে ফাংশন দেখো আমি ডিফাইন করছি। ফার্স্টে f1x করে আমি ডিফাইন করলাম, যেটা হচ্ছে রিটার্ন যদি করি 1/x², ঠিক আছে? এটা করলাম হচ্ছে এটা, ঠিক আছে? 1/x², যেটা রিটার্ন করলাম, এটা হচ্ছে f1x। এবার আমি আরও দুটো ফাংশনকে ডিফাইন করি, f2x, এটা রিটার্ন করবো হচ্ছে, ধরো বললাম হচ্ছে x ইন্টু নামপি এক্সপোনেনশিয়াল হচ্ছে -x², ঠিক আছে? এটা হচ্ছে x ইন্টু e⁻⁻x², এরকমভাবে নামপি দিয়ে এক্সপোনেনশিয়ালটাকে আনলাম। আর থার্ড আর একটা করলাম, যেটা হচ্ছে f3x, ঠিক আছে? তো f3x যেটা আছে সেটা কি রিটার্ন করছে, এটা হচ্ছে এই লাস্টের যে 1/√3 - x ছিল, তো ওটা করতে গেলে দেখো np.sqrt দিয়ে স্কোয়ার রুট আছে, এটা আমি করলাম হচ্ছে 3 - x। এরকমভাবে তিনটে ফাংশন আমি কি করলাম, রিটার্ন করে দিলাম। ওকে, তো এই তিনটে ফাংশন রিটার্ন করার পরে
আমি এবার দেখো একটা একটা মেথড করে আমি কিন্তু জিনিসটা বার করব, ঠিক আছে। এবার সবাইকার সঙ্গে আমি কি করব, জিনিসটাকে মানে তুলনা করে করে দেখবো যে জিনিসটা কেমন হচ্ছে। তো দেখো ফার্স্ট আমি কোয়াড্রেটিক মেথডে যদি আমি বার করি, দেখো ফার্স্টের ইন্টিগ্রেশন যেটা ছিল, দেখো খেয়াল করে দেখো 1 টু ইনফিনিটি এক্স স্কোয়ার, ঠিক আছে। আমি যদি নোটে খুলি, এটা লাগবে না, এটা হচ্ছে নোটটা আছে হচ্ছে এইখানে। দেখো উপর দিকে করেছিলাম, এই যে এই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, 1 টু ইনফিনিটি 1/x স্কয়ার। তো এর যে আনসার এসেছিলো সেটা হচ্ছে 1, ঠিক আছে। এটা আমি এক্স মানে এটা কিন্তু আমার এতে বার করেছিলাম, মানে আমি লিমিট করে বার করেছিলাম, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আনসার। তো আমি যদি এটাকে আমি ফার্স্ট আমি এটাকে কোয়াড প্রসেসে সলভ করব। দেখো কি করে করব, এটার নাম দিচ্ছে হচ্ছে I1, ঠিক আছে, ইন্টিগ্রেশন 1 নাম দিলাম। তো আমি এটাকে কোয়াড করব, তো কোয়াড এরকমভাবে লিখলাম, কোয়াড হলো। লেখার পর আমি কি করব, ফাংশানটাকে দেবো। তো ফাংশানটা দেওয়ার জন্য আমি কি করব, F1 ফাংশান দিলাম। ফাংশানটা পুট করার পর আমি কি করেছিলাম, কোয়াডে কী কী নেয়, আপার লিমিট আর লোয়ার লিমিট। তো ফার্স্টে লোয়ার লিমিট নাও 1, আর আপার লিমিট কটা ছিল ইনফিনিটি। কীভাবে ইনফিনিটি দেয়, এনপি ডট ইনফিনিটি, ঠিক আছে, হলো, বোঝা গেল। এইটা করার পর আমি এবার কি করব, এর যদি প্রিন্ট করি, এমনি টার্মিনাল লাইনে প্রিন্ট করতে পারি এরকম I1 দিয়ে। দেখো এর আনসারটা কত আসবে। নামপি কোথায় ডিফাইন করিনি নাকি, ওহো, দেখেছো কত চেঞ্জ করেছে। দেখো লিখেছে নামপি ডট ইনফিনিটি ওয়াজ রিমুভড ইন দ্য নামপি, এবছরই করেছে সব। ইউজ নামপি ডট INF, নোটেতে সমস্ত কিছু চেঞ্জ করতে হচ্ছে দেখছি। INF, দেখো এইখানে দেখো এর ভ্যালুটা দেখো আসছে হচ্ছে 1, ঠিক আছে, যে ভ্যালুটা আমার ছিল। এবার তুমি বলবে যে এর যে লিস্টটা আমি বার করলাম, এর যে আউটপুটটা, এর আউটপুটে তাহলে দুখানা টার্ম এলো। এটা তো বুঝতে পারছি যে 1 যেটা আমি বার করেছিলাম, আর তাহলে এই যে টার্মটা কি, মনে রাখবে যে কোয়াডের যখন আউটপুট দেয় তখন এর টার্মে দুটো মানে এর যে টোটাল যে আউটপুটে একটা টোটাল টিউপেল আউটপুট দেয়, এবং এই টিউপেলে দুটো টার্ম থাকে। ফার্স্টের টার্মটা হচ্ছে তার রেজাল্টটা, আর সেকেন্ড টার্মে যেটা থাকে সেটা হচ্ছে যে এর অ্যাপ্রক্সিমেট এরর কত, মানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1 প্লাস মাইনাস এই হাইলাইটেড টার্মটা। কি বললাম, ক্লিয়ার হলো, বোঝা গেল? বোঝা গেল না গেল না? হ্যাঁ এই যে সেকেন্ড টার্মটা এটা রয়েছে, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা এরর টার্ম, ঠিক আছে, যে কতটা এরর অ্যাকচুয়ালি রয়েছে। তো সেই এরর টার্ম আর এই 1টা হচ্ছে কিন্তু এর অ্যাপ্রক্সিমেট, মানে যেটা হচ্ছে এর ভ্যালুটা। ওকে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, যেটা হচ্ছে এইখানে। এবার যদি আমি যেটা করব হচ্ছে এই ইন্টিগ্রেশনটা তো আমি করলাম। এবার আমি যেটা করব হচ্ছে যে সেকেন্ড যেটা আছে F2, সেটাকেও আমি মানে কোয়াড দিয়ে 3টে করছি। দেখো এটা আমি যদি করি হচ্ছে I2, বা আমি কোয়াডগুলোকে I1 দিয়ে লিখছি সব কটা। তো এই কোয়াড ইন্টিগ্রেশনে কী যাবে, দেখো সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে F2, ঠিক আছে, সেকেন্ড ফাংশন। দেখো সেকেন্ড ফাংশনটা এটা ছিল এই এক্সপোনেনশিয়াল এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তো এইটার দেখো লিমিটটা কত আছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তা সেরকমই আমি দেবো। আমার তো এখানে অত কিছু আমার মানে লিন স্পেস করতে হবে না। তো দেখো মাইনাস এনপি ডট আইএনএফ এনপি ডট আইএনএফ দিলাম, দিয়ে I1 আমি সেম ভ্যারিয়েবল করছি, ওভার রাইট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই তাতে। দেখো এর ভ্যালুটা আসছে 0, ঠিক আছে, এবং 0ই আসার কথা। দেখো আমি এখানেও দেখো 0 বার করেছি, এই যে এখানেও দেখো আমি কিন্তু 0ই বার করেছি। ওকে, আচ্ছা এবার থার্ড, এগুলো সব কোয়াড দিয়ে চলছে। দেখো কোয়াড আমি করছি হচ্ছে ফাংশান F3, যেটা হচ্ছে থার্ড ফাংশান। দেখো থার্ড ফাংশানটা ছিল হচ্ছে এই ডিসকন্টিনিউয়াসটা, এটা কত ছিল দেখো 0 টু আমার হচ্ছে দেখো 3, তাই তো। তো দেখো 0 টু 3 আমি দেবো,
কিন্তু দেখো কোয়াড্রেচার বলেছিলাম না যে ও খুব ইন্টেলিজেন্ট প্রসেস, তাহলে ও কী করবে 3 পয়েন্টার ঠিক আগেই কিন্তু ও থেমে যাবে, দেখো তাই ও করবে। দেখো যদি আমি এটা করি, দেখো 0 থেকে যদি 3 করলাম, দিয়ে আমি যদি I1টা যদি প্রিন্ট করি, তাহলে দেখো এর যে ভ্যালুটা আছে, দেখো 3.4641 যাই আসুক না কেন একটা ভ্যালু এসেছে। এবং তার পাশে দেখো এরম, তার মানে কি অ্যাকচুয়ালি কিন্তু ও ওই 3 পয়েন্টটাকে কিন্তু বাদ দিয়ে গেছে, ঠিক আছে। যদি দিত তাহলে কিন্তু সেই এররটা মানে অ্যান্সারটা কিন্তু ইনফিনিটি আসতো। ওকে, তো এইটা কিন্তু খেয়াল রাখবে, হলো। আর লাস্ট যে ইন্টিগ্রেশনটা আমরা করেছিলাম, দেখো ইন্টিগ্রেন্টটা 1/x² ছিল, লিমিটটা 0 টু ইনফিনিটি ছিল, তো আনসারটা দেখো ইনফিনিটির কাছাকাছি আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি করি, তো ইনফিনিটি এইটা যেটা লিখেছি কাছাকাছি সেটা আসা উচিত, কিন্তু আমার এখানে দেখো কোয়াডে করলে কি আনসার আসে, দেখো যদি আমি কোয়াডে করি, দেখো ফাংশানটা ওই f1ই আছে, যেটা ওই 1/x², এখানে এই যে 1/x² আছে। কিন্তু আমি এটা করব হচ্ছে, আমি এটা করব যেটা, সেটা হচ্ছে কোয়াড দিয়ে করছি। তো আমি এটা 0 থেকে ইনফিনিটি হলো, দিয়ে এবার যদি I1 রান করাই, দেখো এখানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে, দেখো ওরা ওয়ার্নিং দিচ্ছে যে এই অ্যাকচুয়ালি ভ্যালুটা ওরা বলতে চাইছে যে এটা কিন্তু ইনফিনিটি যাবে, তাই না লিখেছে যে এইটা কিন্তু ডাইভারজেন্ট ইন্টিগ্রাল, বা এটা বলছে স্লোলি কনভার্জেন্ট, ঠিক আছে। তো যে কোনো দুটো হতে পারে। ডাইভারজেন্ট মানে হচ্ছে ব্লো আপ করে যাচ্ছে, আর স্লোলি কনভার্জেন্ট মানে ইন্টিগ্রেশনটা সলভ করা সম্ভব না, মানে ইন্টিগ্রেশনটা সলিউশনটা যেটা হচ্ছে প্রোগ্রেসটা খুব স্লো, ঠিক আছে। তো সেই জন্য এর যে এররটা এরা মানে ভ্যালুটা বার করেছে হচ্ছে ক্লোজ টু 1 বার করেছে, দেখো -0.99, মানে ক্লোজ টু -1, ঠিক আছে। এই ভ্যালুটা কিন্তু ওই ভ্যালুর সঙ্গে ট্যালি করলে দেখবে যে এর সঙ্গে কিন্তু এটা মানে ভ্যালুটা কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে। তার মানে দেখো এই ভ্যালুটা যদি আমি ক্যান্সেল আউট করে দিই, তাহলে দেখো এই ভ্যালুটা দেখো এর সঙ্গে কিন্তু যদি আমি বসাই, তাহলে এটা কত হচ্ছে, দেখো -1-এর কাছাকাছি যাচ্ছে, দেখো তাই না। এই যে ভ্যালুটা এইটা যদি সলভ করে দেখো -1-এর কাছাকাছি যাচ্ছে, তার মানে এই ভ্যালুটা যেটা আছে এই 1 টু ইনফিনিটি, এই ভ্যালুটা কিন্তু কোয়াডে কিন্তু সলভ করা সম্ভব হচ্ছে না। এবার আমরা সিমস আর ট্র্যাপসে দেখি কি হয়। দেখো এইগুলো হলো কোয়াডের কেস, ঠিক আছে। এবার সিমসন রুলেতে এই 4টে ইন্টিগ্রালকে আবার সলভ করে দেখব। তো ফার্স্টে ট্র্যাপেজয়েডাল করছি। দেখো ট্র্যাপেজয়েডাল করতে গেলে আমাকে কিন্তু সবসময় একটা করে লিন স্পেস দিতে হবে। তো আমি ফার্স্ট ইন্টিগ্রেশনটায় দেখি কি আছে, আবার একই সব করা 4টে করব। তো ফার্স্ট ইন্টিগ্রেশনটা দেখো আছে 1 টু ইনফিনিটি, তাই তো। তো 1 টু ইনফিনিটি যদি করতে হয়, তাহলে আমাকে লিন স্পেসটা দেবো, দেখো এক্সের ওপর লিন স্পেস, তাহলে x1, ঠিক আছে। আমি লিন স্পেস মানে কি এক্ষুনি বললাম যে অর্ডিনেটগুলো মানে এক্সের পয়েন্টগুলো, তো আমি এটাকে x1 দিয়ে ডিনোট করছি, মানে এই সিরিজ অফ এক্স পয়েন্টের ওপর ইন্টিগ্রেশনটা হবে। তো এইটা আমি দিচ্ছি ধরো এনপি ডট লিন স্পেস। এবার এইটা কি ছিল, দেখো 0 থেকে ইনফিনিটি, এই সরি 1 থেকে ইনফিনিটি ছিল, দেখো একবার 1 টু ইনফিনিটি, তাই তো 1 টু ইনফিনিটি। তাহলে 1 টু ইনফিনিটি মানে দেখো অ্যাকচুয়ালি আমি এটাকে 1 থেকে দেখো করতে পারি হচ্ছে 1000, একটা বড় সংখ্যা দিয়ে দিলাম। এবারে বড় সংখ্যা দিলাম মানে এই 1 থেকে 1000-এর মধ্যে, এবার যদি সাব ডিভিশনটাও যদি আমি করি হচ্ছে ধরো 10,000-এর কাছাকাছি, তাহলে দেখো অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে যে 1 থেকে 1000-এর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি। কি বললাম, ক্লিয়ার হলো, বোঝা গেল। আমরা ডিরেক্টলি ইনফিনিটি কিন্তু এন্টার করতে পারি না লিন স্পেসে, বোঝা গেল ব্যাপারটা কি বলছি। হ্যাঁ। এবার দেখো এখানে যদি ইন্টিগ্রেশনটাকে আবার এরমভাবে সলভ করি, এইগুলোকে আমি I2 বলতে পারি, সবই এখানে I1 দিয়েই লিখেছি, যাই হোক ধরো এটাকে আমি I2 বলছি, I2 তাহলে I2 করলে আমি এবার ট্র্যাপেজয়েডাল পুরোটা কথাটাই, আচ্ছা আমি যদি এখানে একটা জিনিস করে দেখি, এটা কি এরকমভাবে হবে, অ্যাজ সিম ট্র্যাপস কোয়াড, না এরকমভাবে হবে না, আমাকে এত বড় বড় করে লিখতে হবে মানে প্রত্যেকবার, কিংবা নাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি তুমি করতে পারো, এটা ইন্ডিভিজুয়ালি ইম্পোর্ট করতে পারো, বা
তোমাকে এগুলো লিখতেই হবে। বাকিগুলো কোথায় গেল? আচ্ছা এই সাইজটা কি দেখা যাচ্ছে? তো ওটা খুব বড় হয়ে যাচ্ছে আর কি, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। এটাই চোখে দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। দেখো I2 যেটা করছি, দেখো এবার আমি করছি হচ্ছে ট্র্যাপেজয়েডাল। তো ট্র্যাপেজয়েড 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 ঠিক আছে। তো এটা আমি কপি করে নিলাম। ঠিক আছে। তো এখানে দেখো আমি এটা ট্র্যাপেজয়েডালে করলে আমি কী বলছিলাম, ফাংশান নেবো। তো ফাংশান সেক্ষেত্রে কিন্তু নিলে একটা জিনিস মাথায় রাখবে, আমি ওখানে লেখা আছে যে এইখানে ফাংশানের যে মানে এটা আমি কিন্তু মানে যেহেতু আমি এটা দেখো এক্সের ওপর ডিপেন্ডেন্ট নয়, আমি ফাংশানটাকে জাস্ট দিয়েছি, তাই তো F1। এবার এক্ষেত্রে আমি যখন এখানে ফাংশানটা লিখবো F1, তার সঙ্গে কিন্তু আমাকে সেই লিন স্পেস করেসপন্ডিং দিতে হবে, যেটা হচ্ছে x1। মানে F1 ইজ আ ফাংশন অফ x1, ঠিক আছে। মানে এই লিন স্পেস মানে মানে এক্সের সেই সিলেক্টেড পয়েন্টগুলোর উপর দিয়েই যাচ্ছে, সেই জন্য বোঝাতে হবে F1 x1। মানে কি F1-এর ওই x1-এর ওই পয়েন্টগুলোতে কিন্তু ভ্যালুগুলো বার করছে। অ্যাকচুয়ালি অনেক পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু ইন্টিগ্রেশনগুলো পারফর্ম হচ্ছে এবং সেই এক্সের পয়েন্টগুলোতে কিন্তু ভ্যালুগুলো বার করছে। কোয়াড্রেটিক মেথডে কিন্তু সেরকম কোনো রকম বাধ্যতামূলক নেই। কোয়াড্রেটিক মেথড ও নিজের মতো পয়েন্ট চুজ করে নেয়, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমি এখানে ট্র্যাপেজয়েডে F1 x1 দিলাম, আর আমার লাস্টে কাজ হচ্ছে আমি এটা দিয়ে দেবো, যেটা হচ্ছে আমার লিন স্পেসটা। হোপফুলি এটা রান করুক, মানে আবার যদি কোনো প্রবলেম হয় তাহলে আচ্ছা এটা নিয়ে যেটা দিয়েছে I2 যেটা মানে আউটপুটটাও দেখছি চেঞ্জ করে দিয়েছে আগের থেকে, ভালো কথা। তো এটা কিন্তু এরকম দিচ্ছে, তো প্রিন্ট I2 এরমভাবে প্রিন্ট করবে, ঠিক আছে, একই ব্যাপার। তো এই যে I2 যেটা আগেরটা দেখাচ্ছিল ওটা 64 বিট ইন্টিজার, এই ফ্লোট, ঠিক আছে, 64 বিট ফ্লোট বলে ফ্লোট 64 দেখাচ্ছিল। তো এখানে I2 দেখো ভ্যালুটা দিয়েছে, দেখো 1.006, মানে একটা ভ্যালু চলতে থাকছে। তো এইখানে এবার আমি ট্যালি করছি এইটার সঙ্গে, এই যে এর যে ফার্স্ট ইন্টিগ্রেশনটা ছিল, কি ছিল দেখো, এই ইন্টিগ্রেশনটা নিয়ে আমরা কাজ করেছিলাম। তো দেখো এর ভ্যালুটা দেখো 1 এসেছিলো, ঠিক আছে, 1 এসেছিলো। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে সিমসনের থেকে দেখো ট্র্যাপেজয়েডাল মেথড বলো বা সিমসনেও দেখবো, দেখো এর কিন্তু একটা অ্যাকিউরেসি বেশি রয়েছে, এটা বোঝা যাচ্ছে তো, অ্যাকিউরেসি বেশি, এটা ক্লিয়ার হচ্ছে তো, এটা মানে কনসেপ্টটা বোঝা গেছে তো কেন অ্যাকিউরেসি বেশি হচ্ছে। দেখো এই যে এইটা হচ্ছে অ্যাকিউরেসি, ঠিক আছে। দেখো এখানে 1-এর পর কতগুলো পয়েন্ট অবধিও বার করতে পেরেছে, হোয়ারাজ এখানে দেখো একটা কিন্তু শুধু 1 এইটুকুনি বার করেছে। ওকে, তো এ কিন্তু ইন্টেলিজেন্ট হলে কি হবে, এ কিন্তু অতটা অ্যাকিউরেট নয়। ওকে, এটা হলো একটা। নেক্সট হচ্ছে x2। তো x2 ইজিক্যাল টু np.linspace। দেখো x2 ইন্টিগ্রেশন মানে সেকেন্ড ইন্টিগ্রেশনের লিন স্পেসটা x2 দিয়েছি। তো এটা দেখো -ইনফিনিটি টু ইনফিনিটি আছে, আমার অসুবিধা নেই। আমি এক্ষেত্রে লিন স্পেসটা কেমন নেবো, দেখো আমি নেবো হচ্ছে -100 থেকে 100। এবার ডিভিশনটা বাড়াবো, ডিভিশন বাড়িয়ে দেওয়া মানে কি তাদের মধ্যে ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এবার যখন আমি I2টা প্রিন্ট করব, তো দেখো কেমন আসে। আমি এখানে করছি হচ্ছে I2 ট্র্যাপেজয়েড হলো, দেখো F2 x2 x2 প্রিন্ট I2, এইটাকে দেখো এর যে ভ্যালুটা এসেছে দেখো, আবার এইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকিউরেট। কেন অ্যাকিউরেট? আচ্ছা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি খুব ক্লোজ টু 0, এটা জানো তো, এটা কিন্তু এইটার সঙ্গে e⁻17 গুণ আছে, তার মানে এটা কিন্তু অনেক ছোট ভ্যালু। ওকে, তো দেখো এই ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু 0 বেরিয়েছে, এবং আমরা করেছিলাম তাতেও ভ্যালুটা কিন্তু 0ই বেরিয়েছিল, এমনকি এররটাও ওরা 0 বার করেছে। ওকে, আমরা দেখো এইখানে করেছিলাম, দেখো ভ্যালুটা 0 বেরিয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি কিন্তু ওর সঙ্গে মিলছে মানে এটা নয়, ওটাও কিন্তু অ্যাপ্রক্সিমেশন ভ্যালু ছিল। তো
তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই যে ভ্যালুগুলো ওরা বার করছে এইগুলো কিন্তু বেশি কিন্তু অ্যাকিউরেট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, এইবার এই 3 নম্বর যেটা আছে সেইটা নিয়ে একটু বলার। আচ্ছা, আমার যেটা বক্তব্য হচ্ছে যে ওই এই যে আপডেটেড যেটা আছে এটা সবাই ওখানে চেঞ্জ করে নিতে পারবে তো? মানে ট্র্যাপেজয়েডাল তারপরে না ওগুলো দিতে হবে? চেঞ্জ করে নিতে পারবে না দিতে হবে ওগুলো? মানে আমি যেটা বলতে চাইছি যে এই কমেন্টগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমি একবার আপডেট করে দিয়ে দেবো, ঠিক আছে? একটু সময় লাগবে, যাই হোক। দেখো এইখানে যেটা আমি বলার চেষ্টা করছি যে থার্ড ইন্টিগ্রালটা, এটা ওটা ইম্পর্টেন্ট। x3 1 নাম দিলেন কেন? কোনটা? ওইটা বলছি ওটা। কারণ 3 নম্বরটা মানে দুটো সেপারেট এক্স রেঞ্জে করব। তো 3 নম্বরে এটা দেখো, এটা আছে, এইটা 3 আছে, তাই তো? 3 দিয়ে করে দেখি কেমন আসে। তো বুঝতেই পারছো আমার মনে হয় এরর আসা উচিত। দেখো 0 থেকে 3, দেখো এখানে আমি 0 থেকে 3 এর মধ্যে ইনফিনিটি যেহেতু বলেনি, আমি কিন্তু ডিফারেন্সটা বেশি বাড়াবো না, আমি 100 রেখেছি। এবার আমি এটা করব i2 সমান ট্র্যাপেজয়েড। এই প্রবলেমটা আমি হবে বুঝতে পারিনি ট্র্যাপেজয়েডালে, মানে আমি তো কনফিডেন্টলি ছিলাম যে একবারে ক্লাসেই রান করাবো প্রোগ্রামগুলো, তো দেখলাম যে একটা প্রবলেম হলো। যাই হোক, এটা এরকম চেঞ্জ করে, এতটা মেজর আমি দেখিনি কোনোবার। আচ্ছা দেখো, এবার বোঝা যাচ্ছে জিনিসটা যে কোথায় ট্র্যাপেজয়েড রুল ফেল করছে। দেখো এর আনসারে কি এসেছে, ইনফিনিটি এসেছে তো। তাহলে দেখো এর এররটা পড়ে দেখো বুঝতে পারছো কি না। এররটায় কি লিখেছে দেখো, লিখেছে ডিভাইড বাই জিরো এনকাউন্টার্ড ইন দ্য ডিভাইড, মানে ডিভাইডের ভেতরে 1/0টা এসে গেছে। এখানে বুঝতে পারলে ব্যাপারটা কোথায়, মানে অ্যাকচুয়ালি এর ড্রব্যাকটা ট্র্যাপেজয়েডাল রুলের, বোঝা গেল? হ্যাঁ। এইবার বলছিল যে x3 2 দিয়ে যেটা করছিল সেটা দেখো, আমি একটা সেপারেট আমি একটা লিন স্পেস নিলাম, যেটা দিলাম হচ্ছে 0 এবং এটা করলাম হচ্ছে 2.999, ঠিক আছে, 100। আচ্ছা এবার যদি x3 2 দিয়ে করি তাহলে কি এরর আসবে, মানে ইনফিনিটি আসবে না ভ্যালু আসবে, আনসার আসবে? কি মনে হচ্ছে? আনসার আসার কথা। ঠিকই বলেছে। দেখো এক্ষেত্রে আনসার আসবে, তার মানে এই মেথডটা এতটাই বোকা যে ওকে তুমি যদি বলো যে একটু 2.9999 অবধি যাও তবে 3-এ যেও না, ও তাহলে সেই পয়েন্ট অবধি করবে। কিন্তু এ কিন্তু মনে রাখবে অলওয়েজ অ্যাকিউরেট। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝাতে পারবে তো কাউকে যদি বলে যে ট্র্যাপেজয়েডাল মেথড ইজ মোর অ্যাকিউরেট দ্যান তোমার কোয়াড, বাট ইট ফেলস ইন এই ইন্টিগ্রেশনগুলোতে কিন্তু ফেল করে, মানে পারে না করতে। জিনিসটা বোঝাতে পারবে, মানে ক্লিয়ার হয়েছে তো? ওরালে ধরলে পারবে তো বলতে? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ওরালে কোয়েশ্চেন করে, খুব মানে ভালো কোয়েশ্চেন এটা। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিমসনস রুল, ঠিক আছে? তো সিমসন রুলটা দেখো কেমন আছে, আমি যদি করি i1 ইজ ইকুয়াল টু দেখো সিমস, একই, ঠিক আছে? আমি সিমসনস রুলটা বেসিক্যালি মানে আমি এতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এটা করছি না আর, দেখো এখানে করাই আছে সমস্ত কিছু। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কি, এইখানে যেটা আছে এই যে পুরো পার্টটা আছে এই পার্টটা আমি পাল্টে দিব, ঠিক আছে? এটা মানে এটা তো মুশকিল হয়ে গেল না, এখানে আবার কমেন্ট চেঞ্জ করে দিলে। এই যে এইখানটা আমি তোমাকে পাল্টে দেব, আমি নতুন একটা এতে করে আমি দিয়ে দিচ্ছি, দেখছি কি করা যায়। এইখানে দেখো আগেরবার দেখো সমস্ত কিছু রান করিয়েছিলাম কেমনভাবে, বুঝতে পারছো? এ দেখো এইগুলো দেখো, খেয়াল করে করে দেখো, তাহলে মানুষ কি করবে। দেখো দেখো এখানে ট্র্যাপস দিয়ে হয়েছে, তারপর ওপরে দেখো এই দেখো, এমনকি এইটাও আমি ক্লাসে করিয়েছিলাম np.infinity, কিন্তু এখন np.inf ছোটো হাতের, ঠিক আছে, চেঞ্জ করেছে। এইটা একটা চেঞ্জ। আর দেখো এইখানে দেখো এরকমভাবে এন্টার করেছিলাম, এখন কিন্তু এটা হচ্ছে না।
তাহলে এখন এটা কিরমভাবে হয়, এটা হচ্ছে কোয়াডই থাকে, এটা সিমসন, এটা ট্র্যাপিজয়েড। মাথায় থাকবে তো, বোঝা গেছে তো, মানে এটা মনে রাখবে, ঠিক আছে? না আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, তাও অসুবিধা নেই। এইখানে একটা চেঞ্জ হবে, আর এইখানেও পুরো এই পেজটা চেঞ্জ হবে, বোঝাই যাচ্ছে। এই দুটো চেঞ্জ হবে, দেখছি কতটা দূর করা যায়। আচ্ছা, তো দেখে নাও সিমসনটা, তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। দেখো সিমসনে হচ্ছে একই, এটা কি চেঞ্জ হবে, সিমসন হবে, ঠিক আছে? F1 X1 একই, মানে সিমসনটা আমি আলাদা করে দেখানোর কোনো প্রয়োজনই হয় না, কারণ ট্র্যাপিজয়েডাল আর সিমসনের কমান্ড এক। দেখো F1 X1, দেখো এর ভ্যালু এসেছে 0.999, দেখো একই প্রায়। দেখো সিমসন ট্র্যাপিজয়েডাল পুরো ব্রাদার, মানে পুরো একই, মানে একে অপরের ভাই বোনের মতো। দেখো এখানে এর ভ্যালুটা দেখো এসেছে এই 1.0000 এসেছে, 1.00 সামথিং। এর ভ্যালুটা দেখো 0.99, ঠিক আছে? তারপর এটা দেখো সিমসনের সেকেন্ড ভ্যালুটা, এটাও দেখো ওই জিরোর কাছাকাছি আসার কথা। সেকেন্ড ইন্টিগ্রাল যেটা ছিল ওই অড ফাংশনের কেসটা, দেখো এর ওটা জিরোর কাছাকাছি এসেছে। নেগেটিভ অফ সামথিং, মানে জিরো কাছাকাছি, মানে এটা নেগেটিভ অফ খুব ছোট নাম্বারের কাছাকাছি, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি ইটসেলফ একটা খুব ছোট নাম্বার, ম্যাগনিটিউডটা খুব স্মল। ওকে, নেক্সট হচ্ছে এই থার্ডটা, দেখো একই কেস করেছি। এই x31 যেটা করেছি সেটা হচ্ছে 0.299 নিয়ে করেছিলাম। দেখো এর একটা এখানে ভ্যালু দিয়েছে। ভাইরাস দেখো এখানে, দেখো সেকেন্ড কেসে দেখো এই যেটা যে 32টা দিয়ে করেছিলাম, যেখানে ওই 0 to 3 ইন্টিগ্রেশন দিয়েছিলাম, সেখানে দেখো ইনফিনিটি চলে এসেছে। ওকে, ওই জন্য বলেছি সিমস হচ্ছে ডাল অ্যাজ ইটস ব্রাদার ট্র্যাপস, মানে কি ও মানে ট্র্যাপসের মতো, কিন্তু ও এই ভ্যালুগুলোকে কিন্তু মানে এররটা কিন্তু ও বাইপাস করতে পারে না। ওয়ারাজ এইখানে যে এই লেখাটা লিখেছিলাম, এই লেখাটা ক্লাসে বলে দিলাম, ঠিক আছে? এটা নোটে দিব না। যে এইখানে যেটা লিখেছি, যে এই অ্যারেতে কি করছে, যে এই 3 পয়েন্টটাকে কিন্তু অটোমেটিক্যালি কোয়াডটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ও কী করছে, উপেক্ষা করে বাদ দিয়ে চলে যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। জিনিসটা বোঝা গেছে তো? তিনটে ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়েছে তো সবাইকার? হ্যাঁ। আচ্ছা, তো আমি এটা দিয়ে দেবো, এই অবধি ছিল এই সেশনটা। তো তোমাদের এবার বাকিটা যেটা হবে ওই অপূর্ব, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়াও একটু। তো অপূর্ব এবার যা বলবে, অপূর্ব স্যার এবার তার সঙ্গে কথা বলো তোমরা, গ্রুপের মধ্যে যা ওরা বলবে কথাবার্তা সেগুলো বলে নিও। আমি এরকমই পড়াবো। অনেকজন পুরনো আছো, মনে হয় সবাই পুরনোই প্রায় আছো। এবার তোমরা ওর সঙ্গে কথা বলবে। তো নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে যে ওই এইগুলো, এই লেকচারটা তো দিয়ে দিচ্ছি, নোটসটা একটু দিতে একটু দেরি হতে পারে। তো নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে যে আমি ওইগুলো কিন্তু কি বলে ম্যানুয়ালি করবো। ম্যানুয়ালি মানে একটুখানি গ্লিমস যদি বলো, ধরো আমি বলে রাখছি, সেটা হচ্ছে কেমন, যে এইখানে দেখো এই কোয়াড ফাংশনটা তো আমি ইম্পোর্ট করলাম, এই সিমসন ট্র্যাপিজয়েড এই কোয়াড এইগুলো তো আমি ইম্পোর্ট করলাম। এবার আমরা এটা করব সেটা হচ্ছে কিন্তু এবার আমরা কিন্তু এই সিমসনটাকে মানে নিজেরা কিন্তু তৈরি করব, ঠিক আছে? তার মানে এই যে গোটা যেই সামেশানটা আছে, এই যে সামেশানটা গোটা যেটা আছে না, এই যে এই যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা মানে আমরা একটা ফাংশন ডিফাইন করব, ডিফাইন ট্র্যাপিজয়েডাল দিয়ে জিনিসটা তৈরি করে তার উপর আমরা করব। নেক্সট ক্লাস হবে, ক্লাসটা একটু মানে বড়ই হবে। তোমাদের এবারে সিলেবাসটা অনেকটা দিয়েছে দেখছি, তো সেই জন্য বললাম যে আমরা নেক্সট ক্লাস নেবো। তো যাই হোক, তোমরা কথাবার্তা বলো, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে আমি রেখে দিলাম, ঠিক আছে, বাই।